الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون. ولو علم الله فيهم خيرا لا أسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون. يا أيها الذين آمنوا استجيبوا لله والرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. صدقت يا أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ তাআলার নাম ও শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে প্রতি সপ্তাহের ন্যায় আজও কোরআনে পাকের তাফসীর করা এবং শোনা আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। হাজারো মানুষের ভিড় থেকে আমাদেরকে নগণ্য কিছু বান্দাকে আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মজলিসের আগে উন্নত বসেন একটা বসেন এদিক সাইড বসেন না। আল্লাহ তাআলা হাজারো মানুষ হাজারো ব্যস্ততার মধ্যে রয়েছে। কত মানুষের মৌত হয়ে যাচ্ছে, কত মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কত মানুষ কত ধান্দায় জীবন কাটাচ্ছে। এই মুহূর্তে মানুষের বিচিত্র রকমের ধান্দা আছে কিনা? হাজার প্রকারের ধান্দা, হাজার প্রকার চিন্তা ভাবনা পেরেশানি
বিপদ আপদ রোগ মালা মুসিবত থেকে আমাদেরকে যে টাইমটা আল্লাহ রাখছেন, এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আমার দৃষ্টিতে এর থেকে আর উত্তম ভালো আর কোনো কিছু হতেই পারে না, ঠিক কিনা? দুনিয়া এবং দুনিয়ার আসবাবের মধ্যে ঢুকলে বিরক্ত লাগে। আমার এমন হয় যে আমি দুনিয়ার কাজে যতই বাড়িতে যাই, বিভিন্ন জায়গা যাই, আমার মনে হয় মসজিদে আসলে আমি শান্তির জায়গা পেয়েছি। আমার মনে হয় আমি এই মজলিসের মধ্যে আসলে আমি আমার আসল জায়গা চলে গেছি পরিবার থেকে। কারণ দিনের শান্তি এই আমলের মধ্যে। পরিবার পরিজনের কাছে গেলে মনে হয় যে দুনিয়ার ব্যস্ততা, অর্থ কড়ি, টাকা পয়সা, বিভিন্ন পরেশান। এই জন্য আল্লাহ আসলে আমাদের, আমার না, আমার উস্তাদ সাহেব মহিউসুল্লাহ যাত্রাবাড়ি সাহেব, উনিও বলতেন যে আমার জ্বর হইলে অনেকের নাপা খাইলে একটু ভালো লাগে, বিভিন্ন ওষুধ খেলে ভালো লাগে। হুজুর বললেন আমার জ্বর হয়েছে, তোমরা আমাকে নিয়ে একটু হাদিসের দরজে বসাই দিবা, আমি হাদিসের পড়ানো শুরু করবো, আমার জ্বর আর কোনো অসুবিধা হবে না। সুবহান। নেক কাজে ভালো লাগা আল্লাহ পাকের বড় নিয়ামত। নামাজ পড়তে গেলে আপনার যদি ভালো লাগে, বুঝবেন আপনার ইমানের মধ্যে স্বাদ পাইতেছে। মসজিদের পরিবেশে ভালো লাগে, বাড়ির পরিবেশে ভালো লাগে না। দুই বাচ্চা, মা বাবা, ভাই বোনের সাথে থাকলে যত মজা না লাগে, মসজিদের পরিবেশে মজা লাগে। এটা ইমানের আলামত। কারণ বান্দা তার মনিবের দরবারেই শান্তি পাবে। বান্দা মালিক ইঞ্জিনিয়ার হাতেই ওই যেটা আবিষ্কার হয়েছে ওটা নিরাপদ। আল্লাহর দরবারে বান্দা নিরাপদ, আল্লাহর ঘরে বান্দা শান্তি পায়, তৃপ্তি পায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিয়ামতের অধিকারী করেন, বলেন আমিন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবে। তার মধ্যে এক শ্রেণী হলো যাদের দিল মসজিদে বেঁধে থাকে। মসজিদে থাকলে ভালো লাগে, মসজিদের পরিবেশে থাকলে ভালো লাগে। এই শ্রেণী যারা মসজিদ, এই শ্রেণীর জন্য বুজুর্গরা বলেন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও যারা মসজিদে সময় কাটায়, এরা যারা 5 ওয়াক্ত নামাজে আসে, তারা ওই তবকার না যেই তবকায় আরশের নিচে ছায়া পাবে। তারা তো আল্লাহ ডাকছে বুঝাইছে। ওরা হলো ওই শ্রেণী 5 ওয়াক্ত ছাড়াও মসজিদে গিয়ে থাকে, বসে, কিছু সময় কাটায়, নামাজ পড়ে, জিকির আজকার করে। এরা হলো ওই সমস্ত লোক যাদের দিল মসজিদের সাথে বাঁধা। সুবহানাল্লাহ। এই আমাদের তাফসীরও ওই ধরনের টাম। এটা তো আহ্বান করা হয়নি, আল্লাহর পক্ষ থেকে কোনো ফরজ ওয়াজিব সুন্নাত আছে। এই টাইমেও মসজিদে কেউ আসা, এটাও ওই শ্রেণীর লোক, এরা ছাড়া তো আসতে পারবে না। সুতরাং আরশের নিচে ছায়া পাওয়ার একটা দলের মধ্যে আমলটা মিলে গেল। আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে 1 সপ্তাহ পরে আবার সুন্দর করে কোরআনের তাফসীরে বসা। এই 1 সপ্তাহের মধ্যে পৃথিবী থেকে কত মানুষ বিদায় নিয়েছে। গতকালকে আমার ছেলের নানি ইন্তেকাল করছেন। কেউ কি জানতেন চলে যাবে? আবার আমরাও কাল আগামী সপ্তাহ পর্যন্ত আজ থাকবো কিনা এটাই তো জানি না। এখানে আমরা যারা বসছি কেউ কি গ্যারান্টি দিয়ে যে আগামী সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকবো? যেটা মনে প্রাণে আমরা কি করি না, অনুধাবন করি না। অনুধাবন করলেই সব দুনিয়া মিশাই, কিসের লেগে কি করতেছি কাল লেগে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ হায়াতে আবার কোরআনকে সামনে নিয়ে বসার, শোনার, আপনাদেরকে আমলের তৌফিক দান করেছেন। আবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সূরা আনফালের 20 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। 7টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই ভেদ, রহস্য, মেসেজ আমাদেরকে দিয়েছেন, এটার জন্য পরিপূর্ণ বুঝ আমাদের দিলের মধ্যে এসে যায়, হিদায়াতের আলো জ্বলে যায়। এই জন্য আমরা দোয়া করবো, বলেন আমিন। কারণ কোরআনের আয়াতের গভীরতায় যোগ দিয়ে কুল কিনারা পাওয়া যায় না। আল্লাহর কথার তো বহু কথা থাকে। একজন মানুষের কথাই কুল কিনারা পাওয়া যায় না, সাধারণ মানুষের কথাই।
রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা নিয়ে বিশাল রিসার্চ আছে, কাজী নজরুলের কবিতার বিশাল রিসার্চ থাকতে পারে। একজন কবির কথার যদি এত ব্যাখ্যা এত মত থাকতে পারে, এই কথা এই শব্দেই বোঝায় না জানি আমার মালিক আল্লাহ পাকের কালামের মধ্যে কত বের হয়েছে, বহু বের হয়েছে। এই জন্য বান্দা করা সম্ভব না আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহর সাহায্য ছাড়া কোরআনের গভীরতায় পৌঁছানো সম্ভব না। আল্লাহ যেন আমাদেরকে শ্রোতা বক্তা প্রত্যেককে কোরআনের ভিতর থেকে বুঝ দান করে, বলেন আমিন। এই আয়াতগুলা সাথে আগের আয়াতের কিছু জবাব আছে। আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন আন্নাল্লাহা মাআল মুমিনিন, আল্লাহ মুমিনদের সাথে। প্রশ্ন হয় আল্লাহ মুমিনদের সাথে কেন? কাফেরদের সাথে আল্লাহ থাকলে অসুবিধা কি? আল্লাহ কাফেরদের সাথে হাত দরকার আছে না, আল্লাহ মুমিনদের সাথে কেন? এইটার জবাব দিয়ে আল্লাহ এই 20 নম্বর আয়াত থেকে শুরু করছে। আল্লাহ আসলে আমি দেখছি কোরআনের একটা নিয়ম হলো যে আল্লাহ কোন আয়াত এমন কথা বলছে, কথা পর কারো প্রশ্ন হতে পারে, আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর পরবর্তী আয়াতগুলোতে দিয়ে দেন। যেমন সূরা ফাতিহার তাফসীর যারা আমার কথা শুনছে, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ, অটোমেটিক প্রশ্ন আসে আল্লাহ কিনলে কি জন্য আল্লাহ প্রশংসা? একজন সুন্দর রান্না করছে, খাবারটা মজা হয়েছে, এই জন্য আমি তার প্রশংসা করি। একজন আমাকে উপকার করছে, এই জন্য আমি তার প্রশংসা করি। আল্লাহ কি জন্য? যে আল্লাহ সব প্রশংসা একাই আল্লাহ, প্রশ্ন হয় না। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি আয়াতের সামনের শব্দগুলোতে যাও, আমি 4টা জবাব দিছি, আমার কেন প্রশংসা? বলেন সুবহানাল্লাহ। কয়টা উত্তর দিচ্ছেন আল্লাহ? 4টা। সংক্ষেপে বলি বুঝার জন্য। 1 নম্বর হলো আল্লাহ বলেন আমি হলো রব্বিল আলামিন। কেন আমার সমান প্রশংসা? 1 নম্বর জবাব হলো তুমি এটা কাজে দাও, রব্বুল আলামিন কারে বলে? রব্বুল আলামিন। এই রব্বুল আলামিনের শব্দের অর্থ হলো রব। 1 নম্বর রব মানে লালন পালনকারী, কিন্তু এর একটা গভীরতা আছে। লালন পালনকারী মানে 3 গুণ যার মধ্যে থাকে সে হলো রব। 1 নম্বর হলো যার কাছে যে যাকে ইচ্ছা তাকে দিতে পারে, যাকে ইচ্ছা যখন ইচ্ছা তখন দিতে পারে, যাহা ইচ্ছা তাহা দিতে পারে। কটা কথা? 3 কথা। যাকে ইচ্ছা তাকে দিতে পারে। আমি যদি চাই যে এখনই ট্রাম্পকে কিছু দেবো, 10টা টাকা হাদিয়া দেবো, গিফট দেবো, সম্ভব? যাকে ইচ্ছা দিতে পারি না, আল্লাহ পাক যাহা যেই সময় ইচ্ছা সেই সময় দিতে পারে। আমি যদি আমার সন্তানকে একটা হেলিকপ্টার দিতে চাই, যেই সময় ইচ্ছা সেই সময় দিতে পারবো, তাহলে যখন সময় তখনই দিতে পারি না। যাহা চাই তাহা দিতে পারি না। আমি হেলিকপ্টার দিয়েছি, হেলিকপ্টার তুলতে পারি না। তাহলে যাকে ইচ্ছা তাকে দিতে পারা, যাহা ইচ্ছা তাহা দিতে পারা, যেই সময় ইচ্ছা সেই সময় দিতে পারা, এটা কার গুণ? রবের গুণ, রব নামের গুণ। এই গুণ যার মধ্যে আছে তিনি হলেন রব। এখন আল্লাহ বলতেছেন আমি হলো রব, আমার কেন সকল প্রশংসা? আমি হলো রব। কিসের রব? খালি তোমারে হয়? আসমান জমিনে যা আছে তাহা খাওয়াই শুধু আলামিন। বলেন সুবহানাল্লাহ। আলামিন মানে, আলামিন মানে হলো আলমের বহু বচন। আলম কাকে বলে? আলম বলা হয় জগৎ। জগতের কোরআন হাদিসের জগৎ বলা হয় কতদূর? আমরা যে গ্রহতে বসবাস করি, এটা পৃথিবী। এই পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ আছে একটা নক্ষত্র আন্ডার, এরকম কোটি কোটি নক্ষত্র আছে একটা ছায়াপথ। এভাবে বিজ্ঞানী কতগুলো ধাপ পার করছে। এই সব প্রথম আসমানের ভিতর সবটি কোটি কোটি সূর্য, কোটি কোটি গ্রহ, ছায়াপথ, গ্যালাক্সি, এগুলো সব প্রথম আসমানের ভিতর। আর প্রথম আসমানের দূরত্ব এই জমিন থেকে 500 বছরের রাস্তা
যানবাহনটা কেমন গতি হবে এটা বলা হয়। যদি আপনি আলোর গতিও ধরেন, সবচেয়ে গতি এই গতিতে 500 বছর গেলে যতদূর ততদূরের মতো বছর, তাহলে এই প্রথম আসমান জগৎ না। প্রথম আসমানের পরে যেই পরিমাণ ফাঁকা, এই পরিমাণ হলো একটা প্রথম আসমানের 7 ডবল, অর্থাৎ 1000 বছরের রাস্তা পরিমাণ হলো আবার 7। আবার দ্বিতীয় আসমানের থেকে বড়, যেমন আপনি একটা বল, এর উপর যদি আরেকটা বল বানাইতে চান, আরেকটা বল বানাইতে চান, তাহলে কত বড় ডবল হবে না? ডবল হবে না? এটা তো অটোমেটিক বোঝা যায় ডবল হবে। তাহলে মধ্যে 7টা আসমান, 7টা জমিন, তো এইগুলো তো একটা বড় বার্তাটা না, একটার উপর একটার উপর একটার উপর, তাহলে প্রথম আসমান থেকে 7ম আসমান 7 গুণ বড়। এই 7ম আসমান পর্যন্ত হলো একটা জমিন। এই জগতের মধ্যে তাহলে কি পরিমাণ গ্রহ, কি পরিমাণ নক্ষত্র, কি পরিমাণ ছায়াপথ, কি পরিমাণ গ্যালাক্সি, এই সকল জগৎ কিসের মধ্যে আবার হাজার রকমের ফেরেশতা, হাজার রকমের আল্লাহর সৃষ্টি আছে, যার যখন যেই জিনিস প্রয়োজন হচ্ছে কেঁদেছে রব, কেঁদেছে। এই জন্য আল্লাহ বলেন আমি হলো রব্বিল আলামিন, কিল্লে আমার প্রশংসা করবা। এই সমস্ত জগতের যার যখন যেই জিনিস প্রয়োজন হচ্ছে তাই আমি মিটাইতেছি, তার প্রশংসাকে আর একটা হইব। এবার তো গেল উদ্দুল, এবার নিচের দিকে আসে, উপরের দিকে জগৎ গেলেন আপনি, এটা বিশাল, এটা আমার বলে আপনার ধরে না। কাছের জগৎটা দেখেন, আমার আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হাজারো জগৎ আছে। সুবহানাল্লাহ। আমার শরীরের মধ্যে এক প্রকার জগৎ আছে হাড্ডি, যার মধ্যে কোনো রগ নাই, কোনো কিছু নাই, সেটা শুধু টাইট, শুধু শক্তই হয়, তার ভিতরে কোনো রগ নাই, কিছু নাই। তাহলে এটা বড় হয় কেমনে? একটা ইট কোনোদিন বড় হয় না, ঠিক কিনা? বাক্সের কিনা ইট বড় হয়, লতা লতা বড় হয়। হাড্ডি তো শক্ত জিনিস, ওইটাও কেমনে বড় হয়? তাহলে ওটারও একজন রব আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাড্ডির জগতের, হাড্ডির যা প্রয়োজন তাও আমি দেওয়ালা রব। ও বান্দা, তোমার চোখের দিকে তাকায় দেখো, পানি আর পানি, এখানে শুধু পানি আছে, এই পানির মধ্যে আমি তোমার কেমনে দেখাই? এটাও তো একটা জগৎ। কিতাবের মধ্যে লেখে এই চোখের মধ্যে 18,000 বাল্ব আছে। বলেন সুবহানাল্লাহ। এই বাল্বগুলো কখন ফিউজ হয়, কখন ঠিক করে, সব যেই মালিক এটা লালন পালন করেন, সব দেখভাল করেন, তিনি হলেন আমার রব আল্লাহ। আমার গোস্ত, আমার নাক, আমার কান, আমার চুল, এক একজনের এক একটা জগৎ, ঠিক কিনা? এক একটা জগৎ, এগুলোরও তো প্রয়োজন আছে। আমার শরীরের মধ্যে হাজার রকমের ভাইরাস আছে, আমার শরীরের মধ্যে কফ আছে, শিয়ার আছে, কেতর আছে, আমার কানের খোল আছে, কানের ভিতরের জগৎ আছে। প্রত্যেকের জগৎ আলাদা আলাদা, প্রত্যেকের সিস্টেম আলাদা আলাদা। এইগুলোর যার জগৎ যেই জিনিস প্রয়োজন হয়, সব প্রয়োজন মেটায় কে? আল্লাহ। আল্লাহ বলেন বিশ্ব জগৎ, যত জগৎ আছে, সমস্ত জগতের লালন পালন রব আমি। তো প্রশংসা হবে কার? ও বান্দা, তোমার জিহ্বার দিকে তাকাও, জিহ্বা একটা জগৎ। পুরো বডির মধ্যে যত গোস্ত আছে, জিহ্বার গোস্তটা কলাম একটু ভিন্ন। গরু ছাগল জবাই দিলে জিহ্বার গোস্ত খাইছেন? খাইছেন? আমি খাইছি। ওইটা আলাদা রকম। জিহ্বা খাওয়া যায় হালাল, পশু জিহ্বা খাওয়া, হালাল প্রাণীর জিহ্বা হালাল। এই যে জিহ্বাটা আপনি চিন্তা করেন, এটা একটা জগৎ। এর মধ্য থেকে আল্লাহ কথার আওয়াজ বের করেন, গরুর হাম্বা হাম্বার আওয়াজ বের করেন, ছাগলের ভ্যাব আওয়াজ বের করেন। তাহলে এর মধ্যে তো একটা জগৎ আছে, এরও তো প্রয়োজন আছে, অপ্রয়োজন আছে। সব মিটাই কি আল্লাহ? সব মিটাই কি আল্লাহ? বলেন
রব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রব। ওই জগতের ওই জিনিসের যখন যে জিনিস প্রয়োজন আমি আল্লাহ মিলাইতেছি। জিহ্বা, আমি কথা বলতেছি অটোমেটিক জিহ্বার মধ্যে একটা লালা আসতেছে। এই লালাটা না আসলে জিহ্বা তো শুকায় যায়, তাহলে দাঁতের সাথে লাগলে বিষের মতো যন্ত্রণা হয়, ব্যথা লাগে, ভয় লাগে, ব্যথা লাগতেছে। আর শুকায় গেলে তো কথাই বলে না, আটকে যায় বলে। অথচ যখন কথা বলি না তখন বললাম লালা বের হয়। তাহলে বোঝা যায় এই লালা বের করা না বের করার একজন দায়িত্বশীল আছে। আর নয়তো অনেক মানুষ দেখবেন অ্যাবনরমাল, প্রতিবন্ধী, তার জিহ্বাতে লালা বেরিয়েই আছে, তাই না? বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু লালা বড়। পাগল বলি আমরা, অ্যাবনরমাল বলি, অসুস্থ রোগী বলি। আমার তো অন্তত বেরবে না, আমার অন্তত লালা সবসময় বের পড়ে না। কে কন্ট্রোল করে? কে এই লালা আমার কথা বলার সময় সাপ্লাই দেয়? উনি হলেন আমার রব। আল্লাহ বলেন, তুমি আলহামদুলিল্লাহ কেন বলবা বান্দা? ওই জিহ্বাকে লালন পালন করলে আল্লাহ রবের প্রশংসা ওই জিহ্বাতে করবা না, কার করবা? সকল প্রশংসা আলহামদুলিল্লাহ। আমার জিহ্বা দিয়ে যে আমি আলহামদুলিল্লাহ বলবো, জিহ্বাও খুশি হবে। জিহ্বা কবে? হ্যাঁ, আমি প্রকৃত মালিকের শুকর আদায় করতে পারলাম, যিনি আমাকে কথা বলার সময় লালা দেয়, কথা বলার সময় যিনি আটকায়, তিনি আমার প্রয়োজন যখন যেই সময় যেই জিনিস প্রয়োজন সেই জিনিস তিনি দেন। চোখ কান সব খেয়াল করে। আমার আপনার শরীরের মধ্যে খাদ্য খাই, এবার খাবারটা ঢুকাই, হাত দিয়ে ধরি, আমি মনে করি ধরছি, আমি তো খাইলাম, আমি তো হ্যাডাম দেখাইলাম। একজন ইমানদার কোনদিন অহংকারী হতে পারে না। যদি বুঝতো আল্লাহ আমাকে হাতটা যদি না দিত, হাতের প্রথম ছোঁয়াতে আমার ওই খাবারটার মধ্যে একটা ভাইরাস যায়। কি ভাইরাস? ওই খাবারটাকে পচানোর সাহায্যকারী এক ভাইরাস। সুবহানাল্লাহ। রাতের বেলার তরকারি আঙ্গুল দিয়ে ঢুকিয়ে ধুয়ে দেবেন, দেখবেন সকালবেলা টক হয়ে গেছে, পচা শুরু হয়ে গেছে। হাতের ছোঁয়ার মধ্যেই তো আল্লাহ প্রথম আমার খাবার গুলোকে হজম করার জন্য মেডিসিন দিয়ে দিয়েছেন হাতে। 2 নম্বরে আমি যখন জিহ্বায় দেই, জিহ্বার লালায়ের সাথে মিশ্রিত হয়। দাঁত দিয়ে যখন এটাকে পিষি, আল্লাহ পাক এই খাবারটাকে একটা ফিনিশিং করান, আলা জিহ্বা ভিতরে নেয়। এই পর্যন্ত আমি দেখি। এরপরে আমার শরীরে রক্ত, মাংস, ভিটামিন এ থেকে কত পর্যন্ত হয়ে গেছে সব জায়গার মতো পৌঁছায় দিতেছেন। রগের ভিটামিন, চোখের ভিটামিন, স্কিনের ভিটামিন, চুলের ভিটামিন, সব জায়গা পৌঁছাই দেন। তিনি হলেন রব। তাহলে আমার পুরো বডির মধ্যে হাজারো জগৎ, আরো ডাক্তারের বিজ্ঞানের ভিতরে ঢুকলে তো আরো আশ্চর্য লাগে। আমার এক সাথী ভাই ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। তার ওই ডাক্তারের সাথে আমি কথা বললাম, কথা বলে বলছে, হুজুর এনার যে ক্যান্সার হয়েছে, এই ক্যান্সারটা রক্তকে নির্যাস করে একটা সাদা রক্ত বের করে। কথা বলছে, রক্তকে ছেঁকিয়ে সেইকে আর একটা অন্তর থেকে মেডিসিন বের হয় যেটা সাদা। সেই কেমনটা, সেই রক্তটা বের করতে 4 ব্যাগ রক্ত থেকে দেখা যায় 1 সিরিঞ্জ পরিমাণ বের হয়। এইটা এনাকে দিলে উনি আপনাকে বাঁচবেন, এই ক্যান্সার রোগী। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমারটা কোন রক্ত থেকে নির্যাস করে বের করা লাগতেছে না। কে দিচ্ছেন? আল্লাহ। আমার বডির মধ্যে আল্লাহ প্রয়োজন মিটাই দিচ্ছেন। আর যার মিটতেছে না তার একটা কেমনিতে 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা লাগিয়ে দিতেছে। কি প্রেশার! হাসপাতাল গুলোতে গেলে হাজার রকমের রোগ, এক রক্তের মধ্যে হাজার প্রকার মেডিসিন আছে, প্রকার আছে। রক্তের মধ্যে হাজার প্রকার টেস্ট আছে। তাহলে রক্তের মধ্যে হাজার প্রকার জিনিস আছে না? কে বানাইলেন? আল্লাহ। তাহলে জগৎ সমূহের সব বিষয়ে লালন পালনকারী কে? অন্য দিক চলে যাচ্ছে আয়াত থেকে।
যেই জিনিসটা বোঝার জন্য বলতেছি, আল্লাহ কোরআন এমন যে ওখানে যদি আপনি একটু বোঝেন তারপরে প্রশ্ন আসে, প্রশ্নের জবাব আছে করে না, এটা বোঝাতে গেছি যে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমাদের প্রশ্ন আসতে পারে যে আল্লাহ প্রশংসা কিনলে কি, জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমার মাথার তালু থেকে পায়ের তালু বলতে কোটি কোটি জগৎ আছে, এই জগতের যখন যেই জিনিস প্রয়োজন তিনি যেহেতু পূরণ করেন রব্বুল আলামিন, তুই যদি আমার জিহ্বায় তো ওনারই প্রশংসা হবে শাসন। এরপরে পুরো জগতের যত জগৎ আছে, আসমান বল, সাত আসমান বল, সমস্ত জগতের সমস্ত প্রাণী সমস্ত মাখলুকের যার যখন যেই জিনিস প্রয়োজন সব রিটার্ন আল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। আল্লাহ কেন কেন আল্লাহর প্রশংসা? আল্লাহ হলো রব, কারণ সমস্ত জগতের রব। বুঝতে পারছেন? এখন এই যে আজকে যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যেও আগের আয়াতের জবাব। আগের আয়াতে আল্লাহ তাআলা শেষের দিকে বলছেন ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে। প্রশ্ন হয় আল্লাহ কি লাগে মুমিনদের সাথে? কি কারণে মুমিনদের সাথে? কাফেরদের সাথে থাকলে আল্লাহ কি কাফেরদের আল্লাহ না? আল্লাহ তো কাফেরদের আল্লাহ, মুমিনদের আল্লাহ, তা মুমিনদের সাথে কি লেগে থাকে? এই প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ শুরু করছেন আজকের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে আল্লাহ জগতের অটল বিশ্বাসী মানবতারগণ, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ, আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূল। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বিমুখ হও না, অন্যদিকে উল্টো দিকে ফিরে যেও না। ওয়া আনতুম তাসমাউন, যে অবস্থায় আল্লাহ এবং রাসূলের কথা তোমরা শুনতে পারছো, শোনা অবস্থায় আল্লাহ এবং রাসূলের আহ্বান থেকে তোমরা উল্টো দিকে অনুসরণ করো না, বরং আল্লাহ রাসূলের অনুসরণ করো। এই আয়াতটা কিভাবে উত্তর হলো? এর উত্তর হলো আল্লাহ, যারা কাফের যারা মুমিন এরা সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা। এদের প্রত্যেকের রক্ত মাংস সব এক রকম, একই কারখানা তৈরি হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমি ঈমানদারদের সাথে, কোন ঈমানদার কারা? যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে তাদের সাথে, সকল ঈমানদারদের সাথে না। ওই ঈমানদার যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তার সকল কাজে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে না, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে না, হুকুমের আনুগত্য করে না। ওয়া আনতুম তাসমাউন, যখন তারা আল্লাহর হুকুম শোনে। যেমন এক নম্বর হলো আযান, আল্লাহর পক্ষ থেকে ডাকা হইতেছে, সে সময় আনুগত্য কি? আনুগত্য হলো কাজ, দোকানদারি, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে আল্লাহর হুকুম আদায় করার জন্য নামাজে এসে। দুই নম্বর হলো আল্লাহর হুকুম, শরীয়তের বিধিবিধান যাই আমার সামনে আসুক সেগুলোকে কোরবানি, পরে কোরবানি এরকম না করা, বরং সঙ্গে সঙ্গে আল্লাহ ও রাসূলের আনুগত্য করা। এই জন্য আমরা একটা কথা জানি, আল আজালাতু মিনাশ শাইতান ওয়া তামানিনাতু মিনাল মাউত। আরবিতে একটা প্রবাদ কথা আছে, সেটা হলো ধীর স্থিরতা আল্লাহর পক্ষ থেকে আর তাড়াহুড়ো হলো শয়তানের পক্ষ থেকে। কিন্তু এই কথাটা হলো দুনিয়াবি ক্ষেত্রে। এই কথাটা কোথায়? দুনিয়ার যত কাজ আছে এইগুলোর ক্ষেত্রে আপনি তাড়াহুড়া করবেন, এটা শয়তানের পক্ষ থেকে, আর ধীর স্থিরতা করবেন আল্লাহর পক্ষ থেকে, সাহায্য। কিন্তু এর বিপরীত হলো দ্বীনি কাজ। দ্বীনি কাজে তাড়াহুড়া করা সুন্নাত, আর ধীর স্থিরতা করা শয়তানের পক্ষ থেকে। মানে কিরকম? যে আযান দেশে আপনি তো আগে নামা তাড়াহুড়া পান। এখান থেকে একটা মাসালা হল হয়, সেটা হলো
এই যে ওযু করে মানুষের তাড়াহুড়া করে, এই যে ওযু করে জামাত ধরবো, ভালো কাজে আগে আগা, এই যে ভাব দেখানো, এটাও একটা ভালো কাজ যে আমি জামাতটা ধরবো, কিন্তু এমন তাড়াহুড়া করবেন না যাতে ওযুর আবার কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওযু ভালো হয় না, হয় নাই, শুকনা হয়ে গেল, এরকম না হয়। এমন ভাবে করতে হবে যে বুঝতে হবে যে আমি এটা ভালো কাজে গুরুত্ব দিতেছি। এই ক্ষেত্রে তাড়াহুড়াটা সওয়াবের কাজ। যেমন আপনি একজন হলো তফসিলে যাই, আজকে আর একদিন যাই, আরে আগে তফসিলে দেখতে হবে, আগে তাড়াহুড়া করতেছেন ওইটা দেখি, তিন চিল্লায় দেখতে হবে, তাবলীগে দেখবে আগে তাড়াহুড়া করতেছেন যে আগে এইটা, তাহলে এই তাড়াহুড়াটা আল্লাহর পক্ষ থেকে। এবং এটা আয়াত আসতেছে যে আল্লাহ তাআলা যখন ভালো কাজের মন ওঠে তখন যদি না করে পরে হয়, কারণ আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয় কলমটাকে। এখন মনে চাইতেছে আপনার কাছে 10 লাখ টাকা আছে, 1 লাখ টাকা দান করে দেবেন, কিন্তু মনে করলেন যে তাড়াহুড়া করলেন না, দান করে দিতে হবে দিন। কিন্তু যদি আপনি মনে করেন যে মাহফিলের পর্দা থেকে বাসায় গেছেন, তারপরে মনে হবো যে এই 50,000 টাকা দিয়ে 50,000 টাকা পরে দিন, আর এক সপ্তাহ দিলে দেখবেন যে 50,000 টাকা দিবা নিয়ে 1,000 করে দিবা নিয়ে আস্তে আস্তে। এরপরে যদি আরো 1 মাস যায় তাহলে তো ওটা দিবা নিয়ে আগামী বছর কিনলে। দেখেন ভালো কাজ যখন আসে তখনই তাড়াহুড়া না করলে আর বহু ঘটনা আমাদের কাছে আছে। একটা ঘটনা শুনে ভালো কাজের নিয়োগ করে দেরি করতে নেই। আমার ওই যে সাথীর কথা বললাম যার ক্যান্সার হয়েছিল, আল্লাহ মালুম, কিন্তু আমার সামনে ওর একটা ঘটনা আছে। এই ঘটনাটা আমি আমার দিলে আসছে যে এই কারণেই এই ঘটনা করেছে। সেটা হলো মাদ্রাসার উস্তাদ কোন একটা কাজে তাশকিল করতেছেন টাকা, কিন্তু এই ছেলেটা টাকা দিয়ে অ্যাবিলিটি নেই, সে খুবই অবস্থা খারাপ, বাড়ি থেকে 1 টাকাও দেয় না, সে নিজে একটু টিউশন করে পড়ায়, মাদ্রাসায় পড়ে থাকে। সে উস্তাদের সাথে একটু মজাক করি, বলছে আমি 1 লাখ টাকা দেব, এই কাজে আমি 1 লাখ টাকা দেবো, নাম নেই। কিন্তু সে কতটুকু পারবে না পারবে এটা ঠিক না, সেটা না বুঝে সে কি করছে, এরকম করছে দানের ক্ষেত্রে। তখন এই তারপরেই দেখা যায় কিছুদিন পরে তার ক্যান্সার হয়েছে। এই ক্যান্সার 1 লাখের জায়গায় 10 লাখ গেছে, তারপরে সে বাঁচে না। কিন্তু আমি তাকে বলতে পারিনি, কারণ কি এমন একটা পরিস্থিতি, তাহলে তো বলবো বুঝাই যে তুই যে 1 লাখ টাকা কইছিলি, এটা তো দানের ক্ষেত্রে আল্লাহর সাথে মজা করছো, আল্লাহর কাছে দিবা 1 লাখ, তুমি এটা কইয়ে না দিয়ে এই না দিতে পারো, তুই পারো না 1 নম্বর, এটা 1 নম্বরে পারে না। আর তুমি দিতে পারলে তুমি দিতে দেওয়া শুরু করতে, 10 টাকা দিলাম, 20 টাকা দিলাম, তাহলে আর তুমি 1 লাখ টাকা তুমি দিতেই পারো, তুমি জানো, তারপর তুমি লেখাই লেখা। দেখা যায় ওই ছেলেটা, আমি যেটা আমার বুঝে আসছে, আল্লাহ ভালো, কিন্তু আমার দিলের ভিতর আসছে যে এই 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 দানের ক্ষেত্রে এটা করে কারণেই আল্লাহ এবং সে মারা গেছে না, আর দেয় মানে দিতেই পারবে না। আমি জানি তার ভালো, 1 টাকা দিতে পারে না, সে 1 লাখ টাকা লেগে গেছে। তাহলে এটা একটা মজাক করা হলো না? হ্যাঁ, তাকে এখানে বিষয়টা হলো যে আপনি যদি দানের ক্ষেত্রে যতটুকু পারবেন নগদ দেওয়া, না পারলে ওইটা বাকিতে দেবেন, এরকম করে দাদা দেবেন। এই জন্য ভালো কাজের অনেকে আছে এরকম মান্যত করে নেয়, এমন মান্যত যা তার অ্যাবিলিটি নেই, এটা ঠিক না। এই জন্য আল্লাহ কোন কাজের সাথে কি করা, যতটুকু করা যায় নগদ করে ফেলানো, আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি এখনই করে নেব, বাকি না। অনেক সময় যে আমি কোরবানি এটা বাকি, তাহলে চুপ থাকে, আমার দরকার নেই নিয়ত করা। আর যখন আমি পারবেন তো নগদই করে নেব, আর যখন পারবেন না তখন না বলা। এই যে এটা তো মাসালাম না বোঝার কারণে ওই সমস্ত আলমদার উঠে এলে। ভালো কাজের নিয়ত কোন কাজে করবেন? যেমন আপনি ভালো কাজের নিয়ত করবেন, নিয়ত এক জিনিস, আর ভালো কাজ করে করার এক জিনিস। এখন আপনি আপনার কাছে আপনি নিয়ত করেন 50 কোটি টাকা এই মসজিদে দেবেন, আপনি করবেন?
আপনি দিয়ে দিতে পারবেন? এইরকম তো হবে না। হ্যাঁ, আপনি আগামীকাল তাবলীগে যাবেন, নিয়ত করেন আল্লাহ তাআলা তৌফিক দিয়ে যাবেন, তাহলে আপনি বলতেছেন তৌফিক দিয়ে যাবেন, আপনি তো ফিল করতেছেন না, যাইতে পারলেন না, আল্লাহ তৌফিক দেয়নি, যাইতে পারলেন না, আবার তৌফিক দিতে গেছেন। কিন্তু এখানে বিষয়টা হলো যে আপনার সুযোগ আছে দেওয়ার, আপনি নিয়ত করছেন, কিন্তু কালকে যে ডিলিভারি করতেছেন না আমি যাবো না, তাহলে এটা বিয়াদ। আপনি জানেন তো যাইতে পারবেন না, আমরা দিলে আছে, তারপরে কাছে ইনশাআল্লাহ যাওয়া, এটা খারাপ, এটা মুনাফিক, এটাকে বলে মুনাফিক। আপনি ভিতরে এক, বাইরে আর ভিতরে জানেন যে আমি কিন্তু যাবো না, তারপরে কাছে ইনশাআল্লাহ দেখি যাবো, তাহলে এটা আপনার ভিতরে বাইরে এক হলো এটা। আর আল্লাহ বুঝাইতেছেন তুমি যে এগুলো ভালো কাজ, ভালো কাজ, সেটা সুযোগ পাইলে দেরি করো না, সুযোগ পাইলে। এবার একটা ঘটনা দিয়ে বোঝাই, নিজের ঘটনা, তারপর বলতেছি এই জন্য ইব্রত হাসিল করার জন্য, আপনাদের অং বা ইসের জন্য না। আমি বাড়িতে গেছি, এলাকায় বাচ্চাদেরকে নিয়ে যখন বাজারে গেছি, ওদের আমাদের আব্বু আমরা কিছু খাবো, আলতু ফালতু জিনিস না খাইয়ে ডাবের পানি, ডাব আর ডাবের শাক, ওকে 3 জনে মিলে 2টে বড় বড় ডাব কিনছে, 2টে খাইতে তো ওদের হয় না, ছোট ছোট বাচ্চা। তো যেই দোকানে ডাব কিনতেছি, ওই দোকানে এক রিক্সা ভ্যানওয়ালা এসে দাঁড়ায়, তারও একটা ছোট্ট মেয়ে বোরকা পরা মহিলা বাচ্চা পড়ে, আব্বু আমি একটা পদ ডাল দেব, ওই দোকানে পদ ডাল আছে, মেয়েরা একটু টক টক খেতে ভালোবাসে। তোর বাবা বাজার থেকে লুঙ্গি পিছন থেকে 100 টাকা একটা নোট করে বসছে, 12 টাকা কয় ভাই মুরব্বী, মুরব্বী দোকানদার, এই কদদাল কত এক পিস? 20 টাকা। বলি আল্লাহ, একটা কদদাল 20 টাকা, তাহলে বোঝা গেল কি, আমি তো দায় দেখতেছি, বোঝা গেল যে এই লোকটার কাছে 20টা টাকার অনেক দাম, এখন অভাবী থাকে না মানুষ। তখন বলছে বা এখন কদদাল রাখে পরে খেও, 20টা টাকা একটা কদদাল, আমার কাছে তো 100 টাকাই আছে, অন্য কাজে দিয়ে যাচ্ছে। এই যে সুযোগ, এটা হাত ছাড়া করা যাবে? আমি সঙ্গে সঙ্গে বললাম ভাইয়া, আপনি যদি মনে কষ্ট না করেন, তাহলে আমার পক্ষ থেকে একটা কদদাল আমি ওই মেয়েটাকে খাওয়াই। সঙ্গে সঙ্গে মাঝে নিয়েছি, কারণ তার তো প্রয়োজন তার মেয়েকে। আমি মনে করে বললাম দেন একটা কদদাল দেন, আমি টাকা যান। এত খুশি হয়েছে ওদের ওই রিক্সাওয়ালার চেহারার মধ্যে যে খুশিটা আসছে। আচ্ছা বলেন, আমি আমার কাছে মনে হলো যে 20 কোটি টাকা দান করলে তেমন যে খুশি না হবে, ওই 20 টাকায় আমি তাদের চেহারার মধ্যে ওই হাসি দেখলাম। আর একটা ঘটনা শোনাই, মানে এগুলো যাতে আপনাদের লাইফও আসে, সুযোগে কাজে লাগাতে। অনেক সময় আমরা লক্ষ টাকা দান করি, কিন্তু অহংকার, সিস্টেম মতো 20টা টাকা দান করলে আল্লাহর কাছে না যেতে জীবন। আমি ঢাকা গুলিস্তান থেকে এক জায়গায় যাবো, রিক্সা ভাড়া কত? রিক্সাওয়ালাকে বললাম কত টাকা ভাড়া? উনি বলতেছেন 80 টাকা, 4 জন। আমি বললাম কি মুরব্বী আলেম হিসেবে, হুজুর হিসেবে, একজন আলেম হিসেবে একটু কম টম নেওয়া যায় না? সম্মান কি নাই একটু আমাকে লেগে? সুন্দর করে একটু বললাম, একটু মজা করতেছে, না 1 টাকা হবে না কম। আমি তাহলে ঠিক আছে, আসসালাম আলাইকুম, ঠিক আছে। আর একজনের কাছে গেলাম, সেও 80 টাকার একটা কম নেবে না। এরপরে পাইলাম একজন মুরব্বী, বয়স্ক, ওনার থেকেও বয়স্ক, বয়স্ক উনি মুরব্বী, উনি হলো প্যাডেলের রিক্সা চালান। আমরা মুরব্বী যাবেন? যাবো। কত? 80 টাকা ভাড়া। আমি বলি দেখেন, উনি তো 80 টাকা চাইছে, আপনি 80 টাকা, তা আপনি কোন যুক্তিতে বলেন যে আপনারটা আমি যাবো? আপনি 10 টাকা কম নিলে না, তখন আমি বলতে ঠিক আছে, আপনি 10 টাকা কম, নয় তো ওদেরই হক, ওই আগের জনেরই হক, তার রিক্সা আমার যাওয়া উচিত। ঠিক আছে, আপনি হুজুর মানুষ, 10 টাকা কম দিয়ে। এই যে লোকটা আমাকে 10 টাকা কম দিছে, আমার তো যেখানে আছে 10 টাকা আমি কম দেবো না। আমি যখন গেছি, যাওয়ার পর 100 টাকার নোট দিছি, তো উনি কোমর থেকে রিক্সাওয়ালারা আরো বাকি টাকা দেবে। আমি পিঠে হাতে বললাম মুরব্বী বাকিটা হাদিয়া। আসলে দিকে তাকায় আল্লাহ হুজুরের অনেক বরকত দিন। এই যে না, আমার লেগে দোয়া করেন, আল্লাহ হুজুরকে কুতুব বানায় দেন। আমি দোয়া চাই না, কি দোয়া করেন? আমরা কোনো সব দোয়া করেন, এই সমস্ত দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ
আল্লাহ পাকের মারিফাতের দৌলত দান করেন, এই দোয়া করেন আমার রাস্তার পানি ওনারা এই কয় আর আমি গেলাম আমিন, আল্লাহ আপনার বান্দার দোয়া করছে আমিন। সুযোগকে কাজে লাগে। আমরা অনেক সময় করি কি এগুলো রিক্সাওয়ালাদের সাথে 500 টাকা 10 টাকা নিয়ে অনেক কিছু করি, অথচ 10 টাকা আমরা অনেক সাথে আলো করি। আপনি ওকে যেহেতু শ্রম দিল, ওকে দিলে অসুবিধা, এগুলো হাদিয়া দেওয়া সুযোগ বুঝে কাজ দেয়। ভালো কাজ সামনে আসলেই তার সুযোগ করে তাড়াতাড়ি কাজটা করে ফেলেন, ওর পরে আর পাবেন সুযোগটা পরে পাবেন না, যা হারে করতে পারলাম না, করলে ভালো হইতো, এরকম হয় অনেক সময়, চলে গেল আর ওই সুযোগটা হয় না। আর একটা ঘটনা সেটাই আমার বিবি আমার বাচ্চাদের সামনে এনে করছি, ইচ্ছা করে আমাকে দেখানোর জন্য। আমি যখন ফ্যামিলি নিয়ে কোলাবাড়ি থাকতাম, এটা বললাম কোরআনের সাথে মিশ করা। ওই যে আল্লাহ আপনারা কথা গল্প বলতেছে, কিন্তু গল্পের মধ্যে কোরআনের একটা কথা বুঝাচ্ছে, এটা বুঝতে হবে। কোরআনের কি কথা বুঝাচ্ছি, যে ভালো কাজ আসলে, সুযোগ আসলে এখানে আপনি ধীরে স্থিরতা দেওয়ার দরকার নেই, যে ধীরে দেখি ভাবি করি এরকম, এই সুযোগ করলে আপনার দিল চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ এটি বুঝেছি, করে ফেলার সুযোগ পাই। এই বাচ্চাদেরকে গাড়িতে যাইতেছি, গাড়ির একটা তেল নেওয়ার জন্য একটা ইসে দেওয়া হয়েছে, স্টেশনে দেওয়া হয়েছে, ফিলিং স্টেশনে দেওয়া হয়েছে, লাইন দেওয়া হয়েছে গাড়ি গ্যাস তেল। তা আমার গাড়ির প্রাইভেট কারের পাশে এই বাচ্চা নিয়ে একটা রিক্সাওয়ালা বুড়ো, একবার পায়ে জুতা নাই, অনেক বৃদ্ধ, আমার মনে হয় 70-80 নিচে হবে না, 80 বছর বয়সের বুড়ো, মানে হাঁফানির রোগ। রিক্সা নিয়ে রোদের মধ্যে আমার গাড়ির পাশে দাঁড়িয়ে এরকম করতেছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর পায়ে জুতা নেই, কাঠার মধ্যে একটা 12টা 12:30 বাজে এমন টাইম। আমি দেখার সাথে সাথে আমার কোলে ছোট বাচ্চাটা, আমি গাড়িতে নাম দিয়ে পাচ্ছি বিবিসি, আমার বাচ্চাগুলো তো সব ছোট ছোট সাইজ, ছোটটা আমার কাছে আর একটা আমার বিবির কাছে। আমরা আমি তো বেরোতে পারতেছি না, কারণ ড্রাইভারে বললাম কি জানলা খোলে, জানলা খুলছে, আমি বললাম মুরব্বী কি প্রয়োজন, না এটা টাকা লাগবে। কত? দেখালো 300 টাকা লাগবে, ইনহেলার দরকার। আমি বললাম কি যে আপনি কিনে নিতে পারবেন? না, আমাদের ড্রাইভার সব কিনে দিবি। না, টাকা দিলে আমি কিনে নিতে পারবো। বলে আমি 500 টাকা ওনারা দিলাম। তবে পাওয়ার সাথে সাথে আসমানের দিকে তাকাইয়ে, যে তাকাইলো আমার বিবি কয় আপনি তো এই ওসিলায় জান্নাতি হলেন। আমি আল্লাহ কবুল করুন। মানে ভালো কাজ, উপকার করা, 500 টাকা আপনার অনেক সময় কত সময় চুরি হয়ে যায়, আবার খারাপ কাজের উপরে করতে হয়। এবার আজকে একটা এর সাথে সাথে বুঝে মানুষ যে কত খারাপ হয়। আজকে গাজীপুর চৌরাস্তায় আমি একটা ডাব খাওয়ার জন্য একটা দোকানে গেছি। কত করে দাম? 100, 120, 130, 150 সাজানো আছে, বড় ছোট ছোট। আমি বললাম কি মধ্যমটাই খাই, খয়ের কোমরে আউসাতে হয়, প্রত্যেক কাজের মাঝখানে হলো ভালো। তা আমার ওই 130 টাকাটা দেয়, যেহেতু পিপাসা বেশি, 100 টাকা বা 120 টাকা একটু কমই, বেশি বড় খাওয়ার দরকার নেই, অহংকার দিয়ে দেবো। আবার ছোট খাইলে আমার ব্যায়াম ঘটে না, মাঝখানের থেকে খাইলাম। আমি বললাম কি 30 টাকা যেটা, এটা থেকে একটা বাসায় নিই, বাঁচে দিলাম, কাইটে দিলাম। আর ওই কত সুন্দর স্পষ্ট কথা, আমি নিলাম, ওই দিল, কাইটে খাইলাম, খাওয়ার পরে উনি তো 500 টাকা নোট দিচ্ছি, 150 টাকা নাই। আমি বললাম 150 টাকা মুরব্বী যুবক, আপনি তো ভুল করলেন, আমি তো 130 টাকা খাইছি, আপনি 20 টাকা বেশি টাকা নেন। কারণ আপনি যে 20 টাকা খাইছেন, 30 টাকা খাইছিলেন, কোনো প্রমাণ আছে? আমি আজি এত বড় জুলুম। তা 1 মিনিট চুপ থেকে বললাম, ভাইয়া আমার কোনো প্রমাণ দরকার নেই, আপনি যদি সঠিক হয়ে থাকেন প্রত্যেকটা টাকা নিয়ে গেছেন, দাবি নেই। কিন্তু যদি আপনি ভুল হয়ে থাকেন, কিয়ামতের ময়দানে আমার এইটার পাই টু পাই দিয়ে লাগবে, দেখো আপনার উল্টো দিয়ে লাগবে। বলে আজিব রে, কি মানুষ, আপনার উল্টো আপনার আল্লাহর সামনে বিচার দিয়ে লাগবে। আমি বিচার কি, আমি তো 50 টাকা দিয়ে দিছি, আমার তো কোনো আপনি যেটা দাবি করতেছেন যে আমি 50 টাকার ডাব খাইছি, আমি খাইলাম স্পষ্ট 30 টাকার দাম, আপনি 50 টাকার দাম নাই, দাম রেখে আপনার দাবি অনুযায়ী টাকা পরিশোধ করে দিচ্ছে, আপনি ধরা কিনলেন। ধরা তো আপনি, যদি আপনি ভুল হয়ে থাকেন
আপনি ভুল হয়ে কোনো ধরা নাই, ওই ভুল হয়ে থাকলে এত বড় ডাকাতি আপনি কি আমাদের দিন দাবি থাকবেন? আজীব ধরনের মানুষ আছে। তাহলে এগুলো 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 হলো আল্লাহ পাকের নাফরমান বান্দা। আজকে আমার চৌরাস্তা, এই গাড়িগুলো চৌরাস্তা। তাহলে মানুষের ভালো রকম আছে, খারাপ আছে, তারপর আল্লাহ তাআলা আমি মাফ করে দিই, তাই ছাড়া আর উপায় নেই। কিন্তু যে গাড়ি করে তাহলে মাফ করবো না, আমরা মাফ করে দিতাম যদি কত হুজুর হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আলেম মানুষ কিভাবে কি ফয়সালা করে, ও মানেই নেই। যে মানবে না, যে মানে না, সে আল্লাহ তাআলা মাফ করবে। যার মধ্যে অন্যায় করার পর অন্যায়ের কোনো কি নাই, অনুশোচন নাই, অনুভূতি নাই, তাহলে আল্লাহ মাফ করে। তা আমি ব্যবহার করলি, আমি বলছি কিয়ামত দিন আমি 20 টাকার দাবি যাবো না। আমার যদি আমার যদি কোনো গুনাহ হয়ে যায়, তোর গাড়ির উপর দিয়ে দেবো। এই জন্য ভালো কাজ, এই জন্য কেন শুনাইলাম যে ভালো কাজ ভালো মন্দ সব আছে। হ্যাঁ, আপনি মাফ করে দিলেন ওই লোককে, এরও একটা বাসানা জানা একটা বিষয়। আপনার সাথে যে অন্যায় করবে, জুলুম করে নেবে, তারে মাফ করবেন না, জুলুম করে সাহায্য করা যাবে না। কোন জুলুমকারী সাহায্যকারী হওয়া যাবে না কোনোভাবে। বাধা দিতে হোক, না হলে চুপ করে সরে দিতে, ওদের সাহায্যকারী, ওদের কোনো মাফ করে দেওয়া কোনো কিছু করা যাবে। ক্ষমা করা মহাভুল, কিন্তু কোন জালেমকে ক্ষমা করা যাবে না। ধ্বংস কেন আসে? আমলিগের ধ্বংস দিলে, আমলিগে ভালো মানুষ নাই, হাজারো আমলিগের মধ্যে ভালো মানুষ আছে, কিন্তু ওরাও ভালো না। কি লেগে তোদের মধ্যে যারা খারাপ করে, তোরা তাদেরকে বাধা দিবি না? ঠিক কিনা? বাধা যদি অন্যায় না দেয়, তাহলে ভালো মানুষের বড় আযাব আসে। আজকে এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ ওই ইমানদারদের সাথে আছে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। বিধানের মধ্যে আনুগত্য করে, যে কোনো বিধান আসে সামনে সামনে তারা ঘোরা করলে তাদের গ্রহণ করে। আল্লাহ পাকের আনুগত্যের মূল দিক এটা হলো প্রেক্ষাপট কিসের? জিহাদের। প্রেক্ষাপট জিহাদের প্রেক্ষাপট, যে বদরের যুদ্ধ আল্লাহ এবং রাসূল আহ্বান করতেছে, তোমরা এখানে কি অলসতা করবা নাকি তাড়াহুড়া করবা? আল্লাহ এবং রাসূলের ডাক এসে গেছে। এমন কি আছে যে আল্লাহ রসুল যখন ডাক দিতেন, কেউ যদি নামাজে থাকে, নামাজ ছেড়ে দিয়ে রসুলের ডাকে সাড়া দেওয়া ফরজ। কারণ ওই সময় আল্লাহর হুকুম নামাজ ফরজ না, ওই সময় নবীর ডাকেই সাড়া দিয়া ফরজ। কথা বুঝতে পারছেন? রসুলের ডাক আল্লাহর ডাক একই। কেন? নামাজে ও পড়তেছে, আল্লাহর হুকুম মানতেছে, কিন্তু এই হুকুমটা একটু পরে মানা যাবে, কিন্তু রসুল ডাকতেছে, আল্লাহর আদেশেই তো ডাকতেছে, তাহলে এটা সরাসরি আল্লাহরই ডাক। তো তুমি আসো, আমার হুকুম ভাবতেছে, ওইটা করো, আগে এইটাই করো, তারপর ওইটা করো। এই জন্য আল্লাহ রসুলের আহ্বান যখন জিহাদের জন্য হইতেছে, তোমরা এখান থেকে পিছপা হবে না, হবে না, তোমরা শুনতেছো আওয়াজ, রসুল বলতেছেন, হিদায়াতের দিকে রাখতেছেন, তো এই অবস্থায় তোমরা আল্লাহ রসুলের আনুগত্য করো। আর বিশেষ করে কাফের মুশরিকদেরকে 13 বছর ধরে আল্লাহ রাসূল দিয়েছেন। মক্কার জিন্দেগি 13 বছর ধরে আল্লাহ রাসূল কাফেরদেরকে ডাকছেন না, কিন্তু ওরা ডাকে সাড়া দেয়নি, ওরা তাকে জবাব দেয়নি, আল্লাহর ঈমান আনে নাই। এই জন্য আল্লাহ বলেন ঈমানদারদের সাথে আমি এই জন্য যে তোমাদের কাছে নবী 13 বছর ছিল, 13 বছর তোমাদেরকে নবী ডাকছেন, আল্লাহর দিকে ডাকছেন, তোমরা শুনেও না শোনার মতো উল্টো দিকে হাঁটছো, শোনোই নেই কেমন জোর। তা আল্লাহ তাআলা এই ডাকের তো সাহায্য আছে ঈমানদাররা, ঈমানদারদের সাথেই তো আল্লাহ থাকে। এই জন্য জবাব হয়ে গেছে যে ঈমানদারদের সাথে আল্লাহ কেন সবসময়? কারণ আল্লাহ এবং রাসূলের আনুগত্য ঈমানদাররাই করে। ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون। আর এই কাফেররা মক্কার পাশেররা হয়ে গেছে, ওলা তাকুনু, তারা তো হই নাই, তবে কাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত লোকদের মতো যারা বলে সামিনা, আমরা শ্রবণ করেছি,
ওয়াহুম লা ইয়াসমাউন, অথচ তারা শ্রবণ করে নাই। এই কাফের মুশরিকদের অবস্থা হলো তারা এমন হয়ে গেছে, তাদের মতো হয়েও না। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছে, ওয়ালা তাকুনু, হে ঈমানদারেরা তোমরা ওই সমস্ত কাফেরদের মতো হয়েও না, কাল্লাযিনা, যারা ক্বালু সামি'না, রাসূলের কথা বলতে রাসূল বলেন আমরা শুনতেছি ওয়াহুম লা ইয়াসমাউন, অথচ তারা শোনে নাই। তার এখানে তাহলে শোনে নাই মানে কি? শোনার দুই অর্থ, একটা হলো কানে শোনা, আর একটা হলো শোনা অনুযায়ী আমল করা। আমরা অনেক সময় বলি, বলেন আমি শুনতেছি, কানে শুনলাম কিন্তু মানলাম না, এই শোনা এই অর্থ না। কাফেররা যে শুনলো, আমরা বলে যে আমরা শুনলাম, তাহলে এই শোনা আল্লাহর কাছে শোনা না। আল্লাহর কাছে শোনার অর্থ হলো যে কাজটা শোনার পর আদেশ অনুযায়ী মানবে। নবী যে ডাকছে, নবীর কথা শুনছে, নবীর প্রতি ঈমান আনছে, এটা হলো আসল শোনা। কিন্তু কাফেররা, আল্লাহ বলছে, ওরা বলতেছে, তারা বলতেছে কাফেররা, সামি'না, আমরা শুনেছি নবীর কথা। তা ওরা কি কান দিয়ে শোনে নাই? শুনছে। ওয়াহুম লা ইয়াসমাউন, আসলে ওরা শোনেই নাই। আল্লাহ বলতে শুনে নাই, তাহলে আল্লাহর কথা সত্য না কাফেরদের কথা সত্য? কাফেররা বলতেছে সামি'না, আমরা শুনেছি। আল্লাহ বলছে ওয়াহুম লা ইয়াসমাউন, ওরা শোনে নাই। তাহলে দুই শোনার দুই অর্থ। এক অর্থে যদি এই জাতীয় কোরআনের তরজমা যদি কেউ শব্দে শব্দে শিখে, ব্যাকরণ ছাড়া খালি অর্থ সেই, তাহলে একই মিলে যাবে না। কাফেররা বলছে শুনছি, আল্লাহ বলছে শুনি নাই, তাহলে তো তার উজু দেবে কি রে? তাহলে হয় আল্লাহ মিথ্যাবাদী, আমরা কাফেররা মিথ্যাবাদী, এই ব্যাস লাগবে। এখন যদি আমি বুঝাই যে হ্যাঁ কাফেরদের কথা সত্য, আল্লাহর কথা সত্য, তখন শোনাকে দুই অর্থ বলাইতে। এক শোনা হলো টাইম দিয়ে খালি শোনা, আর হলো শোনার সাথে মানা। আল্লাহ বলছে শোনার সাথে মানা হলো শোনার অর্থ, আর কাফেররা বলছে শুধু টাইম দিয়ে শোনা। হাইওয়ান যেমন শোনে ওই রকম শোনে। এটা কেমনে পাইলেন? পরের আয়াতের উত্তর আল্লাহ দিয়ে দিচ্ছেন যে কাফেরদের শোনার, আল্লাহ কাফেররা বলছে আমরা শুনছি, আর আল্লাহ বলছে শোনে নাই। এই দুটার মধ্যে শোনার মধ্যে পার্থক্য আছে কি? আল্লাহ তাআলা বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। একটা মজার কথা, একটা কুইজ। এই পৃথিবীর বুকে যত চতুষ্পদ জন্তু আছে, আল্লাহর নিকট সবচেয়ে চতুষ্পদ নিকৃষ্ট প্রাণী হলো যারা বুবা আর বয়রা। বুবা লা ইয়াকিলুন, যারা বোঝে না। কোন বুবা আর কোন বধি? বুবা আর বধি। আমাদের সমাজে যে অনেক বুবা আছে, এরা না, এটাও আমার পদ্ধতি। আমাদের সমাজে অনেক গুঙ্গা আছে, মুগ্ধ কথা আছে, বুবা। আবার অনেক আছে বধি, কানে সরে। এইটা উদ্দেশ্য না, এই যে উত্তর দিচ্ছে আল্লাহ। চতুষ্পদ জন্তু যত পৃথিবীতে আছে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম চতুষ্পদ জন্তু ওই বুবা, ওই গুঙ্গা, যারা আল্লাহর কথা বোঝে না, নবীর কথা শোনে না। কথা বলতে পারছে? আল্লাহ এই আয়াতের উত্তর দিচ্ছে শোনা দ্বারা। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে এইটা কেন বললেন আল্লাহ? আল্লাহ বলতেছেন দেখো, তারা তো বলছে আমরা শুনছি, আর আল্লাহ বলতেন তারা শোনে নাই। তাহলে দুই শোনা এক অর্থ না। কাফেরদের শোনা হলো হাইওয়ান যেরকম কান পাটে শোনে। আমরা যে গরু দেখবো, গরু কেমন আছিস, ও কি শোনে না? কিন্তু ও কিছু বোঝে, ও আমল করে না। ও কি আমল করে না, কিন্তু কিছু কিছু প্রশ্ন শোনে। যেরকম অনেকের শিকারি ঘোড়া, শিকারি গরু, শিকারি ছাগল, আয় আয় হবা আয়, ও শোনে আবার মানে আসে। তা আল্লাহ বলতেছে কি, এই কাফের মুশরিকরা এদের শোনার শক্তি আছে, ও যে প্রাণীর মতো, এই প্রাণীর থেকেও ওরা নিকৃষ্ট। কারণ ওটাও তো শুনে মালিকেরটাকে সাড়া দেয়। এটা তো এমন যে আল্লাহ রসুল এদেরকে 13 বছর ধরে ডাকছে দিনের দিকে, এরপরেও তারা দিনের কথা আসে। আল্লাহ এই জন্য আল্লাহ বলেন শোনার
এক অর্থ করলে হবে না। ক্বালু সামি'না, কাফেররা বলছে যে এই সোনা সেটা হলো হাইওয়ান জানোয়ারের সোনার থেকেও নিকৃষ্ট। মানে হাইওয়ান জানোয়ারে যে শোনে সেই সোনার থেকেও নিকৃষ্ট সোনা হলো কাফের মসজিদের সোনার অর্থ। কান আছে, এই কানে গেছে, আওয়াজ গেছে, আওয়াজ দেওয়া সোনাকে বলা আছে। আর আল্লাহ বলছেন ওহুল্লা ইয়াসমাউন, এর অর্থ হলো যে শোনার পরে যে সে ওই অনুযায়ী কাজ করে, তখন যে বলছে যে আমার কথা শুনছে মানছে, এই আসল শোনা, এই অর্থে আল্লাহ বলছে ওরা শোনেই। এই জন্য আল্লাহ তাআলা এই দুই শোনার মধ্যে যে পার্থক্য এটা বোঝার জন্য বলছেন ইন্নাল্লাহ, ইন্না নিশ্চয়ই, চতুষ্পদ জন্তুর যত থেকে সবচেয়ে নিকৃষ্ট চতুষ্পদ জন্তু। এখন আসেন দাওয়াব্বা কাকে বলে? দাওয়াব্বা বলা হয়, এক অর্থ হলো পৃথিবীর মধ্যে যে সমস্ত সৃষ্টি চলাফেরা করে সবে দাওয়াব্বা, কিন্তু আর এক অর্থ হলো যার চার পাও আছে, গরু ছাগল এইগুলো, এখানে চার পাওয়ার অর্থ হবে, সকল দাওয়াব্বা না। যেমন অনেক প্রাণী আছে যার পাও নেই, সাপ, এটাও দাওয়াব্বা। কিন্তু কোরআনের এই দাওয়াব্বার অর্থ হলো চতুষ্পদ জন্তু যেগুলো, গরু ছাগল ভেড়া ঘোড়া চার পাওয়ালা, এগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ইনদাল্লাহ, আল্লাহর নিকট, আসুম্মু, ওই বধির, বুকমু, যে বুবা, আল্লাযীনা লা ইয়াকিলুন, যে বোঝে না। এখন দেখেন আমাদের সমাজে যেই লোকটা বধির, কানে শোনে না, তাহলে আমরা কই কিছু বোঝে না, এই সারা দিলেও হাঁটে যাচ্ছে, যতক্ষণ না টাকা ততক্ষণ তারা এরকম চিল্লাইলে ভাই এ ভাই হাঁটেই যাচ্ছে। পরিবারের মধ্যে দুজন থাকলে বোঝা যায় বধির, মানে কানে পয়রা কোনো রোগের কারণে বা কোনো কারণে হইলে এরা চিল্লে মরে গেলেও বাসা খবর নেই। এগুলো মানুষ বিপদ, বাসা আনন্দ হয়ে যাইব, এত চিল্লিবেন মা এ বাসা এর, ও তো এরকমই থাকবো বলে কিছুই বুঝো না। ওরা বোঝাতে কি দিয়ে, ওরা তো মুখতে চিল্লান, ইশারা না দেন বধির মানুষকে, বয়রা মানুষকে, ওখানে কিছুই বুঝবো না, কিছুই বুঝবো না। মানুষ বধির মানুষকে বোঝানোর জন্য ইশারা লাগে। গুঙ্গা মানুষকে যদি কিছু বলতে তাহলে ওরা কি বলে, ও আপনার ইশারা কথা বলে, কি বলতে পারে না। এখন এই জন্য আল্লাহ বলেন এই বধির এবং বুবাদের মধ্যে, চতুষ্পদ জন্তুর মধ্যে যত বধির আছে বোবা আছে, এদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হলো লা ইয়াকিলুন, যারা দ্বীনের কথা বোঝে না। এইবার মিলাদ, কোরআনের আওয়াজ, তাফসীর, দ্বীনের মাসলা মাসাইল, আলেম ওলামারা তো বলে হারাম খায়েন না, ওজনে কম দিয়েন না, সুদ দিয়েন না, জেনা বিচার করেন না, নেশা যত খেয়েন না, জেনা মদ খেয়েন না, এত ডাকতেছি, যারা তারপরেও শুধু ইমরান রায়, যারা ওজনে কম দেয়, যারা কোরআনের তাফসীরে আসে না, আল্লাহর কোরআনের ডাকে আসে না, তারাও তো ওই এক প্রকার এই চতুষ্পদ জন্তুর মধ্যে তারাও নিকৃষ্ট দাওয়াব্বা। এত আওয়াজ দেওয়ার পরেও তাদের কানে হয় না, জিগেইলেও জানতে নেই। বাজারে এমন লোক আছে যে কোরআনের তাফসীর আছে না, বাজারে হাজারো মানুষ আছে না আলী ভাই, এই যে উনি একজন ব্যবসায়ী, এই যে একজন ব্যবসায়ী আছে, বাজারে হাজারো ব্যবসায়ী আছে, অনেকে জিগে বেরবে এনে যে কোরআনের তাফসীর এটা জানেন না। তাহলে আল্লাহ তাআলা বলেন এই চতুষ্পদ জন্তুদের মধ্যে যে বধির আর বোবা আছে, এদের থেকেও নিকৃষ্ট হলো যারা দ্বীনের কথাগুলো তাদের কানে যায় না, বোঝার চেষ্টা করে না, বোঝার আগ্রহ, তারাও এদের থেকেও নিকৃষ্ট। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান, এখন আল্লাহ তাআলা বলেন আমি এই কাফের মুশরিকদেরকে নবীকে পাঠাইছিলাম 13 বছর ধরে, মক্কার আবু জাহেল্লা, উদ্বা সাহেবা, এই কাফেরদেরকে নবী ডাকছেন আল্লাহর দিকে, কোরআনের দিকে, ঈমানের দিকে, 13 বছর ধরে আহ্বান করছেন আল্লাহর রাসূল। 1-2 বার নয়, দিনে রাতে, দিনে সকালে দুপুরে 24টা ঘন্টা নবুয়ত পাওয়ার পর আমার নবী আর কোনো ইনকাম করে নাই, ব্যবসা করে নাই, চাকরি করে নাই,
24টা ঘন্টা নবী দ্বীনের ফিকিরে উম্মতকে দাওয়াতের ব্যাপারে এই কাফের মুশরিকের বারে বারবার গেছেন। আবু জাহেলের বাড়ি বলে হাজারবার গেছেন, উত্তর সাহেবের বাড়ি বারবার গেছেন, তুমি আমার বংশের লোক, আমি নবুয়তের যে জিম্মাদারি নিয়ে আসছি, এক আল্লাহর আহ্বান নিয়ে আসছি, হিদায়াত নিয়ে আসছি, তোমরা আগে গ্রহণ করো, তোমরা আমার বংশের লোক, তোমরা আমার ঈমানকে আগে গ্রহণ করো, আমাকে নবী বলে স্বীকার করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। আমার নবী কাফেরদের দরবারে বারবার নয় হাজার কোটি বার গেছে। 40 বছর পরে নবী কোনো ব্যবসা বাণিজ্য চাকরি কিছু করে নাই, 24টা ঘন্টা শুধু এই এক কাজ দ্বীনের দিকে আহ্বান করছে, 13টা বছর ধরে কাফের। আল্লাহ বলেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান, আমি যদি কাফেরদের জমিনের মধ্যে অন্তরের মধ্যে একটু কল্যাণ পাইতাম, কি পাইতাম, যে এদের দিলের মধ্যে একটু উর্বর জমি আছে, ইমানের একটু ইমান গ্রহণ করার মতো উর্বর জমি আছে, লা আসমাহুম, তাদেরকে হিদায়াতের কথা শুনাইতাম, আমি আল্লাহ শুনাই দিতাম। ওয়ালাউ আসমাহুম, আর আমি আল্লাহ যদি তাদেরকে শোনার ব্যবস্থা করে দিতাম, লা তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, তারা নবীর সাথে বিরোধিতা করে অন্যদিকেই হাঁটতো। বিষয়টা কি? আল্লাহ ইজি করে দিয়েছে। আমি আল্লাহ যদি জানতাম, আমি আল্লাহর যদি অবগত হতাম যে এই কাফেরদেরকে ঈমানের কথা শুনাইলে এরা গ্রহণ করব, তাহলে আমি শুনাইতাম। আর আমি যদি নাও শুনে, তাহলে শুনাইতাম, তারপরেও তারা উল্টো দিকেই নবীর দিকে হাঁটত, নবীর উল্টো দিকেই তারা হাঁটতো, বিরোধিতা করত। তাই বিষয়টা কি? তাহলে আল্লাহ ইচ্ছা করে তাহলে ওরা হিদায়াত দেয়নি, এই প্রশ্ন হতে পারে না? এখন এর একটা উত্তর দিয়ে দিই। উত্তর হলো, তাফসীরের মধ্যে লেখে, আপনি জানেন এই জমিন টাঠা, ধান চাষ করতে হলে জমিনকে আগে চাষ করতে হয়, তারপরে খেতে পানি দিতে হয়, তারপরে কাদা কাদা করতে হয়, তারপরে ধান দিতে হয়, তাহলে কি হয়, তাতে ফসল হয়। এখন এখানে কোনো পানি নাই, শক্ত ফাইটে চৌচির হয়েছে, পাথরি জমি, এখানে ধান ছড়াইলে ধান হবে? আপনি জানেন যে হবে না, এখানে আপনি ছড়াবেন। একজন জ্ঞানী কৃষক কি করবে? কখনোই ছড়াবে না, কখনোই কি করবে না, বীজ বপন করবে না জমিনে। জমিন এটা উর্বর না, এই জমিনে ফসল ফলার হবে কিনা, এখানে দিলে হবেই না। এটা বাতিকে যদি হোল্ডারের মধ্যে না দিই, আমি অন্য দেওয়ালের মধ্যে দিই, দলবে, এটা তো পাগল হয়ে বলছে। আল্লাহ পাক যদি পাগল হয়ে এটা বলছে, আমি দেখতেছি ওদের অন্তর উর্বর না, ওদের কল্যাণ, ওদের অন্তরের মধ্যে কল্যাণ নাই। এখন আসলে প্রশ্ন হবে, আল্লাহ কল্যাণ নাই কি? আল্লাহ দিলেই তো হইতো, আল্লাহ আপনি কল্যাণ দিয়ে দিলেই তো হইতো, প্রশ্ন হয় না? মুফাসসিরিন একটা উত্তর দেয় যে আল্লাহ কল্যাণ পাই নাই, এর অর্থ হলো যার দিনের প্রতি কোনো রোগপতি নাই, আগ্রহ নাই। অনেকে আছে না, আমরা আগ্রহ আছে, করতে পারতেছি না। আমাদের সমাজে বেনামাজি দুই প্রকার। এক প্রকার বেনামাজি আছে, নামাজ পড়তে পারে না, আফসোস করে, আরে আমার নামাজ পড়া দরকার, হুজুর আসলে যাওয়ার দরকার, শয়তান ধরছে আমাকে, আমি যাই না, দোয়া করে তুমি যাইতে পারি। এক প্রকার বেনামাজি। আর এক প্রকার বেনামাজি আছে, একদিন লেগে নামাজ, কারে চিন্তা দাও, আল্লাহ দেখা যান চিন্তা দাও কারে, মানে সে নামাজ দিয়ে আরো মজা পায়, নামাজ সে নামাজ তো পড়তে চাই না, আরো কর্মকিল লেগে এরকম ইল্লত করবে। তা আল্লাহ বলেন এই কাফেরদের জমিনটা এমন যে ওরা বিদ্বেষ এই পরিমাণ নবীর প্রতি যে ওরা তো গ্রহণ করার আগ্রহ কোনো অনুভূতি তাদের নাই, এই জন্য তাদের মধ্যে কোনো উর্বর নাই। মানে উর্বর আগ্রহ থাকলে আল্লাহ আটু দিলে কি হয়, উর্বর হইব। কিন্তু এদের দিল হলো কাঠা হয়েছে, এদের কোনো কল্যাণ নেই। আগ্রহ না হলে জোর করে আল্লাহ দিব না, তাহলে পরীক্ষা হইল কি লেগে। এই জন্য আল্লাহ ওদের দিলের মধ্যে কোনো ধরনের কল্যাণ আমি পাই না, যে তাদেরকে একটু শোনাও, হিদায়াতের বীজ তাদের ভিতরে বপন করবো, শোনাই, সেই দিলই তো নাই। আর যদি শোনাইও তাও তারা উল্টা করে তারা বিভোগ করে দিবে, তারা বিরোধিতা করে উল্টো দিকে দিবে শুনলে। এই জন্য আল্লাহ বলেন
যে আমি তাদেরকে কোনো কল্যাণ হিদায়াতের কথা শুনাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে জবাব দাও। ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যখন তোমাদেরকে আহ্বান করে নতুন উদ্ভাবন, নতুন উজ্জীবিত করার জন্য, মানে জিহাদের জন্য যখন আল্লাহ এবং রাসূল তোমাদেরকে ডাকেন, ইযা দাআকুম জিহাদের জন্য, এখানে জিহাদের প্রেক্ষাপট বদরের যুদ্ধের ঘটনা, এই জন্য জিহাদের জন্য যখন ডাকে তোমরা নবী এবং আল্লাহ এবং নবী রাসূলের ডাকে জবাব দিবা। কি জন্য? লিমা ইউহয়িকুম, নতুন উজ্জীবিত হওয়ার জন্য। কারণ জিহাদের ময়দানে গেলে ঈমান বাড়ে যায়, তোমার ভালো কাজে আসলে তোমাদের নতুন উজ্জীবিত হবা। কোরআনের তাফসিরে আসছো, তোমার আগ্রহ বেড়ে যায় ভালো কাজে। সব গুজারিতে সময় দিছো, তোমার নামাজের ইবাদতের আগ্রহ বেড়ে যায়। আর ভালো মজলিসে না আসলে এটা দুর্বল হয়ে যায়, ব্যাটারি কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন যে যখন আল্লাহ এবং রাসূলের ডাকে তোমরা জবাব দিবে, যখন ডাকে জবাব দিবে হে ঈমানদারেরা, লিমা ইউহয়িকুম, তোমাদের ভিতর নতুনত্বের উদ্ভাবন করবে। ওয়ালামু আন্নাল্লাহ, এই যে এখানে তোমরা এই ডাকে যে জবাব দিবা, তাড়াহুড়া করবা। আল্লাহ রাসূলের ডাকে জবাব দেওয়ার ক্ষেত্রে কি করবা? তাড়াহুড়া করবা। দ্বীনের কোনো কাজ আসবে তাড়াহুড়া করবা। কেন? ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, জানিয়ে রাখো আল্লাহ তাআলা মানুষ এবং মানুষের অন্তরের মধ্যে অন্তরায় হয়ে থাকে, একটা বেড়া। প্রতিটা মানুষ আর তার অন্তরের মধ্যে অন্তরায় কি? আল্লাহ। আল্লাহ মানুষের মাঝখানে বেড়া হয়ে থাকে, মানে হলো আল্লাহর কুদরতি হাতে মানুষের অন্তরটা থাকে। আল্লাহর কুদরতি হাতে মানুষের অন্তর, যখন ভালো কাজে আহ্বান আসছে তারা হুড়া করেই ভালো কাজটা করে গেল। কারণ কিছুক্ষণ পর আল্লাহ অন্তরটাকে ঘুরে দিতে পারে, মনে চাইবেই না, তার করা তো দূরে দিতে হয় না। অনেক সময় দেখবেন মসজিদে আসছেন, 2 রাকাত নফল নামাজ পড়তে মনে চাচ্ছে, করা শুরু করে দিতে, কারণ এখন মন রাখছে। আবার অনেক সময় দেখবেন যে মনে চাই না, ভালো কাজ করতেই চায় না, তার নামাজ পড়া দূরে দিতে, ফরজ নামাজই পড়তেছেন। যখনই ভালো কাজ আল্লাহর কুদরতে হাতে থাকে, এই জন্য আল্লাহ বলেন আমার কুদরতে হাতে তো আমি কোনো সময় আগ্রহ করে দিই দিনের কাছে, কোনো সময় আমি বিলম্ব করে দিই, পরীক্ষা করি। ওই সময় তো বিলম্ব করে দিই, করতেই পারতেছ না। যখন আমি আগ্রহ করছি তখন বেশি করে করে দাও, আগ্রহ করো, তাড়াহুড়া করো, তত করে বেশি সবের অধিকারী। ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আল্লাহ এবং কলবের মাঝখানে একটা হায়েল হয়ে যায় আল্লাহ। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলার দিকেই তোমাদের সকলকে জমা করা হবে, হাসর হবে, মানে তোমাদের একত্রিত করা হবে। সেই দিন তুমি যদি বলতে পারো যে আমি ভালো কাজগুলো দ্রুত করছিলাম বলি আছি, কত প্রভাব পেয়ে গেছে। আর ভালো কাজগুলো যদি ধীরে স্থির করো, তার মন্ত্র পরিবর্তন হয়ে যাবে, আর করার আগ্রহ থাকবে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে। আমাদের মাদ্রাসায় প্রতি বছর এরকম কিছু লোক আছে, মাহফিলের সময় প্যান্ডেলের মধ্যে আগে আগে লেখায় আমি 50,000, 1 লাখ, কিন্তু এই পর্যন্ত 10 বছর 20 বছর সে একটা টাকা দেয় দিবেন। আমার অনেক সময় মাদ্রাসার মহতামিনে কয়ে দেয় যে আমার ইজ্জতের বিষয়, আমি লেখার মাধ্যম, আমি লেখাবো কিন্তু আমি দেবো না, তুমি সিস্টেম করে দিই। এরকমও মহতামিনের কাছে আমি কথা শুনছি। পরে দেখা যায় এমন এক বিপদ যায়, একবারে 50 লাখ নেমে যায়। পাটপাট ভালো কাজে আল্লাহর সাথে ষষ্ঠমী করার। এইবার আল্লাহ বলতেছেন শোনো, এই যে ভালো কাজের সুযোগ আসছে, আল্লাহ তোমার পালকটা ঘুরে দিয়েছে আল্লাহর দিকে, করে লো, তাড়াতাড়ি করো। কেন জানো? আল্লাহ কখন যে তোমাকে পরীক্ষা করবে, ফেটনায় ফেলবে, এটাকে ভয় করো। এখন মাল আছে, দান করো। এখন সময় আছে, দিনের কাজে সময় লাগাও। এমন এক সময় আসবে, সময় পাবা না, মনে চাইবে ভালো কাজ করতে, কিন্তু সময় হাতে নাই।
এমন এক সময় মনে যাবে দান করতে, টাকা তোমার হাতে না, ঠিক না? হয় গেল যে আপনার আরে আমাদের পাশে কোরআনের তাফসীর হয়, কত সময় চার দোকানে এখানে এখানে সময় কাটায়, এখানে এসে বসে সময় কাটায়। আর এক সময় হবে যে আপনি হুজুর থাকবে না বা এখানে মসজিদে কোনো তাফসীর থাকবে না, তখন মনে চাইবে যে তাফসীর হইলে যে একটু বসতাম রে, একটু খেচড়ি খেয়ে আসতাম রে। সেই খেচড়িও পাগল কে আল্লাহ দেখাইছে না? এটা আফসোস করছে অনেক, 5 মাস সেখানে খেচড়ি বন্ধ হয়ে গেছে, আল্লাহ দেখায় না। এই জন্য সময়ের কাজ। আল্লাহ বলেন ওয়াত্তাকু ফিতনাতান, ফিতনাকে ভয় করো, পরীক্ষা, মালকে ভয় করো, মাল। আর এখানে আরেকটা ইঙ্গিত হলো সাহাবায়ে কেরাম যে আনফাল নিয়ে মারামারি, আনফাল নিয়ে কি যুদ্ধযন্ত্র মাল নিয়ে যে আমি এটা নেবো আমি এটা নেবো, আল্লাহ কয় ওয়াত্তাকু ফিতনা, এই মাল এটা হলো ফিতনা। আল্লাহ কোরআনে আছে মাল সন্তান সব ফিতনা, আওলাদুহুম ওয়া আমওয়ালুহুম ফিতনা, তোমাদের সন্তান তোমাদের মাল হলো তোমাদের জন্য ফিতনা। এখানে ফিতনার অর্থ হলো পরীক্ষা, আর এখানে ফিতনার অর্থ হলো আযাব। ফিতনাকে ভয় করো, ফিতনা অনেক অর্থ কোরআনে আসবে, এখন সব জায়গা যদি এক ডালাই অর্থ করেন তখন এটা আসবে। ফিতনার এখানে অর্থ কি আযাব, ফিতনা মানে হলো বিপদ আপদ, আযাব। এখন আযাবটা কিরকম দেন কোরআনে বলছে লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, এটা এমন এক আযাবকে তোমরা ভয় করো যেই ফিতনা নামক আযাবটা এমন জালেমদের উপর, জালেমরা শুধু পতিত হবে না, শুধু এই ফিতনার জালেমরা শুধু পতিত হবে না, খাস করে এর বাইরেও হবে। তোমরা এই ফিতনা থেকে বাঁচো, এমন আযাব থেকে বাঁচো, যেই আযাব, যেই পাপ, যেই গুনাহ এমন থেকে বাঁচো, যেই পাপ, যেই গুনাহ শুধু যারা গুনাহ করছে জুলুম তাদের উপরে আযাব আসবে না, বরং এর আশপাশে সবার উপর আযাব আসবে। এটা কি? ভালো আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটাকে এখানে ফিতনা দিয়ে বলা হয়েছে যে তোমার সঙ্গে একজন অন্যায় কাজ করতেছে, তুমি তার বাধা দিচ্ছ না, তুমি একজনকে ভালো কাজ আদেশ করতেছো না, ভালো কাজের আদেশ দিতেছো না, অন্যায় কাজ থেকে বাধা দিতেছো না, তাহলে এটা একটা ফিতনা। এই ফিতনা লা তুসিবান্নাল্লাযীনা যালামু, যারা এই জুলুম ফিতনা করতেছে, অন্যায়টা করতেছে, তাদের শুধু খাস করে তারাই এই আযাবে, এই গুনার আযাব ভোগ করবে তা নয়, বরং এর আশপাশে ভালো মানুষগুলো আযাব করবে। কেন? এখানে অনেকগুলো প্রশ্ন আছে। 1 নম্বর হলো আমরা জানি যে গুনাহ করছে তার শুধু শাস্তি হবে। আল্লাহ বলছে যারা জুলুম জালেম তাদের এই আযাব শুধু জালেমদের মধ্যে ক্ষান্ত নয়, বরং জালেম ছাড়া ভালো মানুষের মধ্যেও দায়িত্ব। তাহলে 1 নম্বর প্রশ্ন হলো যে গুনাহ যে করে নাই তারে আল্লাহ কিল্লে এসেছে, একজন জিনা করছে তাহলে তার উপর আযাব হতো, কিন্তু এলাকার সবার বোঝে না এই আযাব হলো, এলাকার সবাই জিনা করে না, তা আল্লাহ গুনাহকারী যে করে নাই তারও আযাব দিল না। এটা কি অন্যায়? এগুলো আল্লাহ ন্যায় বিচার করলো না। তাই আছে বুঝার, আছে বুঝার হলো কি যে আসলে যে গুনাহটা করছে যে না, সে একটা পাপ, সে তার পাপের অনুযায়ী জুলুমের আযাবের শাস্তি। আর যারা তার পাশে ছিল জেনা করে নাই, তারা জেনার কাজটা থেকে বাধা দান করে নাই, অন্যায় কাজ থেকে বাধা দানটা করাও একটা গুনাহ। সুতরাং প্রথমে বোঝা গেল যে ওরা গুনাহগার না, কিন্তু এরা এক প্রকার গুনাহগার, ওরা আর এক প্রকার গুনাহগার। যারা গুনাহ কইলে গুনাহগার তারা হলো জালেম, আর যারা গুনাহর কাজে বাধা দেয় নেই, জালেমকে বাধা দেয় নেই, তারা আর এক গুনাহর বাগিদার, তারাও এই আযাবের বঞ্চিত হবে। এই জন্য আল্লাহ অন্যায় করে নাই, প্রত্যেকেই আযাব পাবে। কথা বলতে পারছেন? কোন নিরপরাধ ব্যক্তিকে আল্লাহ আযাব দিবেন। এই জন্য বনী ইসরাইলের জিবরাইল আলাইহিস সালামকে বলছে, হে জিবরাইল তুমি যাও আমক এলাকায় আযাব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ ওই এলাকাতে একজন বড় বুজুর্গ আছে, আবিদ হুজুর, কথার কথা বলি এমন একজন হুজুর আছে, যে হুজুর আছে আল্লাহ এটা কেমনে আযাব দিই, আল্লাহ ওই হুজুরের মাথায় আগে বাড়ি।
জিব্রাইল কে বিষয়টা বুঝলাম না, এ তো ভালো মানুষ, এ তো ইবাদত করতেছে, হে ভাইকে কেন এই গুনাহ থেকে বাধা দিল না? গুনাহ থেকে কেন বাধা দিলে না? এটা আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তো বাজার মানুষের নাম বুঝে গেছি, আমি তো চেষ্টা করতেছি প্রতিদিন মাসালা বলি না, মানুষ হারাম খায়েন না, ওজন কম দিয়েন না, না আমারও শুদ্ধ করে আমার মাসাল খবর দিন। এই জন্য আল্লাহ বলেন ইত্তাকু ফিতনা, ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। এই জুলুম যারা ভালো কাজ করে না এবং অন্যায় থেকে নিজেকে অন্যায় কাজ করতে আছে, এদের তো এক গুণা আছে, এদের উপর আযাব আসলে এদের আশপাশের মানুষেরও, আপনি মনে করেন আমি কি লিখি, আমার কি, তাই না, আমার কি, আমি তো আর ওই জিনা করি না, ওরা জিনা করছে, আমি আপনার সামনে জিনা হইতেছেন, আপনি বাধা দিলেন না, আপনি অন্যায় বাধা দিলেন না, আপনিও এক গুনাহগার। এই দেখেন মুসলমান, আমরা আমাদের মুসলমানের কাজ শেষ, এই জন্য সমাজে অন্যায় হচ্ছে, অন্যায়ের বাধা দানকারী কেউ নাই। আমরা জ্বলন্ত মানুষ একজনকে কুমায় মারিয়ে লাইতেছে, একজনের কাছে ডাকাতি করতেছে, একজনের কাছে চুরি করতেছে, একজনের কাছে রাহাজানি করতেছে আমার চোখের সামনে, আমি আপনি চুপচাপ আমার তালে আটকেছি, কোনো বাধা দেই না। এই জন্য আযাব সবার উপর আসে, সবার উপর বাধা বাড়তেছে। তার একটা সবচেয়ে বড় নমুনা হলো আমলিগের মধ্যে সবাই তো খারাপ না, ভালো মানুষ, নামাজি মানুষও আমলিগ করে না, দল করতে পারে, কিন্তু তোমরা যারা ভালো ছিলি, তোমরা দেখেন একবার দুনিয়ার উদাহরণ, সবচেয়ে বড় উদাহরণ, আমলিগে যারা ভালো ছিলে, তোমরা যদি যারা অন্যায় জুলুম করতেছিল তাদেরকে আটকাইতে একটা জুলুম করিস না। এই জন্য যখন আযাব আইছে, যে নতুন আলেম আমলিগ হয়েছে, যেমন মাশরাফি, সাকিবুল হাসান, সব ঘুরিয়ে লাগছে, সব উইকেট ফেলে দিচ্ছে। আমার এক মতো ভাই একবার, আমি জীবনেও এত রাজনীতি করিনি, শেষ বয়সে এসে আমার একটা নাম দিয়েছে, এই শেষ মানে শেষের দিকে, মানে 2 মাস 3 মাস আগে, এ ব্যবসায়ী মানে বড় ব্যবসায়ী, টাকা বেশ কিলার বিশাল ব্যবসায়ী, আমার 18 মামলা, এই ব্যবসার হায়াতে কোনোদিন আমার একটা মামলা খাইনি, এই পর্যন্ত বয়স হয়েছে কোনোদিন। আমি তোমাকে ভাইয়া, আর বড় ভাই বলবে, আমি তো ভাইয়া, এটা কোরআনের কথা, জালেমের খাতায় নাম লেখাইছো, তুমি একটু গুনাহ করো নাই, জালেমের বোঝে আযাব আসবে, ওই আযাবের ভাগও তোমার দেয়া লাগবে। আমরা কখনোই জালেমদের পক্ষে নই, এই জন্য আমরা কখনোই আমাদের কোনো আসে না জুলুম, ঠিক কিনা? জালেম হবো না, মাজলুম হবো, জালেমের কোনো সাহায্যকারী হবে না। এখনো যারা ক্ষমতায় আছে বা ক্ষমতায় যাইতে চাচ্ছে, প্রত্যেকের জন্যই নসিহত যে দলে ভালো মন্দ সবাই থাকবে, কিন্তু যারা ভালো তারা অন্যায়কারীদেরকে বাধা যদি দেয় তাহলে আল্লাহ পাকের সাহায্য আসবে, আর যদি তারা বাধা না দিয়ে তারা সহযোগিতা করে, সব আবার এমন দুলাই খাইব, আবার ছাত্রদের দুলাই খাইব। পুলিশ যেরকম, পুলিশ বাহিনী, আমাদের পুলিশ বাহিনীর মধ্যে সবাই খারাপ, সবাই খারাপ। আমার জানা মতে এমন পুলিশ আছে যে জিন্দেগিতে 1 টাকা ঘুষ খায় না। আমার এক ভাই আছে, আমি গ্যারান্টিতে বলতে পারি তার কথা। এই যে আমার মোবাইল চুরি গেছিল, উদ্ধার করে দিয়েছে, সে পুলিশের টাইম ছাড়া তারা আপনি চিনতেই পারবেন না যে পুলিশ। আমার কত বড় বড় খালি যখন অফিস করে তখন সে বিবাহটা করবে, সে আমাকে খুলনা নিয়ে গেছে, শুধু টাকাতে ভাড়া দিয়ে যায়, শুধু সুন্দর তরিকার বিয়েটা আমার করায়, সব বাদ, অনুষ্ঠান এই মানে কত কিছু সব বাদ, সুন্দর তরিকায় বিয়েটা করার জন্য সে পুলিশ থাকে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন হাদিসের বাইরে সেরকম চলে না, আছে না ভালো মানুষ? এই জন্য আল্লাহ তাআলা ভালো চাইছে, আমি আমার একটু লেগে বাঁচাইছি। আমি যাত্রাবাড়ি থানায় ছিলাম, আমার সামনে পুলিশকে বাইরে সারখার করে লেগেছে, সেকেন্ডের মধ্যে পোশাক খুলে আমি পাঞ্জাবি ভরে আটা দিচ্ছি, আপনারা মনে হচ্ছে আমিও ছাত্র দলের একজন, কারণ সে সবসময় পাঞ্জাবি পড়ে। দেখেন তার পাঞ্জাবির ভিতরে তারও জীবন মানিয়ে নিতে পারে, তারাও না যে দূরে লাগে,
কারণ ওই সময় কে পুলিশের পোশাক তারে বাঁচছে না, কে বাঁচাইছে? আল্লাহ। সুন্নতের আমলে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ। সুন্নতের আমল ওসিলা, সুন্নতের আমল ওসিলা। এই জন্য খারাপের এখানে হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এই কাজটা আমাদের বেশি করে করতে হবে, যে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে এবং ভালো কাজের আদেশ দিতে হবে। এইটা যখন সমাজ থেকে উঠে যায় তখন বিভিন্ন রকমের বালা মুসিবত আমাদের উপর এসে পড়ে। আযাব শুধু শাস্তি না, আযাব অনেক ভাবে আসে। সমাজে যত ধর্ষণ হইতেছে, সমাজে তো অনেক প্রবন্ধ জেনাবা বিচার হইতেছে, পরকীয়া হইতেছে, এটা কি একটা আযাব না? জিনার ক্ষেত্রে আপনি পর্দার ক্ষেত্রে যত শীতলতা করবেন, সমাজে আল্লাহ তাআলা আযাব দেবে, পরকীয়া না। মহিলাদেরকে কিভাবে রাখা দরকার, আজ আমাদের পুরুষরা তো এটা কোনো গুরুত্বই দিই না। মহিলার কাপড়টা পর্যন্ত পর পুরুষের সাথে না মিশে। আর মহিলার মেয়েদের বিবির নামটা জনসম্মুখে বলা নিষেধ। আমার বিবির কি নাম, এই নামটাও মানুষের সামনে বলা নিষেধ। আর মহিলাদের আওয়াজটা এমন করি, চিল্লাইলে মনে কাছে তো শোনা যায়। পুরা বাজারটা দেন মেয়ে দ্বারা কাস্টমার মেয়ে 99% মেয়ে, 1% মনে হয় পুরুষ। ভাইগুলা কিনলে এই বাজারে আসতেছে যাইতেছে, হাজার রকমের পুরুষের সাথে দেখা হইতেছে। এই বউরে তো আপনি আগেই ছাড়িতেছেন, আপনার বউরে আপনি আগেই লাগাম ছাড়িতেছেন, এই বউ আপনার থাকবে কেমনে? তো মানসিক বউ। এই জন্য এখানে যত সেন্সিটিভ হবে তত আপনার বিবি আপনার থাকবে, অন্যের হবে না। এই জন্য এই যে আল্লাহ পাকের বিধান, যে পর্দা, যে মেয়েদের আওয়াজ, মেয়েদের পোশাক পর্যন্ত পর্দা, এগুলো কেন এত কড়াকড়ি করা হয়েছে? তাহলে আপনার বউ আপনার জানবে, আপনার আমার সুবিধার জন্য। আল্লাহ কি এগুলো কড়া করে আপনার আমার ক্ষতি, আমাদের ক্ষতি করতে চাইছে? আল্লাহ মেয়েদেরকে ক্ষতি করতে চাইছে? বলেন, আল্লাহ তাআলা কোন একটা বিধান দিয়ে আমাদের মধ্যে জুলুম করছে, মেয়েদেরকে জুলুম করছে, মেয়েদেরকে বোরকার মধ্যে ঘরের মধ্যে আটকে রেখে জুলুম করছে, যে তোমরা ঘরের মধ্যে থাকার দ্বারা তোমাদের মধ্যে জুলুম। যদি স্বাভাবিক বিজয় দিয়ে বোঝেন, যেই মেয়েটা বাইরে যাইতেছে চাকরি করতে, যেই মহিলাটা চাকরি করতে যাইতেছে অফিসে, তার কি এই কাজের জন্য আল্লাহ কোন শরীয়তে হুকুম দিয়েছে? শান্তিতে আছে? অশান্তিতে। মনে করতে স্বামী স্ত্রী দুইজনে চাকরি করে, যদিও আমাদের গার্মেন্টস শ্রমিকের অনেক ভাইদের গায়ে লাগবে, তবে বলতে হবে, যখন কথা বলতে হবে। অনেক মুসল্লি নামাজি ব্যক্তি আছে, নিজেও চাকরি করে, তার বিবির দিয়েও চাকরি করায়। মনে করে যে আমার চাকরি দিয়ে বাসা ভাড়া দেবো, আর বিবিরটা দিয়ে কি করবো? আমার সামনে নাম বললে এই বাজারের অনেক যুবক, শিক্ষিত যুবক আমার বলতেছে, হুজুর আমারটা খরচ করি বাসা ভাড়া দেই, আর বিবিরটা অ্যাকাউন্টে জমা করো, বাড়ি করবো। কদিন পরে বাড়ি করবে না, বিবি সহ বাড়ি সহ দায়ী হয়ে যাবে। দেখবে যে বিবি টাকা নিয়ে আর একজন পুরানে ভাল লাগে, তার সাথে গেছে গা, বাড়িও গেছে, বিবিও গেছে, সব গেছে, আমাদের সালা গেছে। আল্লাহ কোরআনের বিধান থেকে যখন আমরা দূরে, নীতিমালা বুঝি না, আল্লাহর হুকুম লঙ্ঘন করে শান্তির তালাশ করা বোকামি ছাড়া কিছু। এই জন্য আল্লাহ বলেন, ইত্তাকু ফিতনা। ফিতনা মানে এখানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার পরিত্যাগ করা, মানে ভালো কাজের আদেশ দেওয়া ছেড়ে দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া ছেড়ে দেওয়া, এটাকে ফিতনা বলা হয়েছে এখানে কোরআন ভাষায়। এই কাজ যারা করে, এরা জালেম, শুধু এদের উপরে আযাব আসবে না, জুলুম যারা করছে তাদের উপরে আযাব আসবে না, এদের আশপাশ যারা আছে সবার উপর আল্লাহর আযাব আসবে। আর ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাকের একটা নীতিমালা হলো, যেই বিধান যেই বিষয় বলে ওই বিষয়ের সাথে আল্লাহর গুণবাচক সিফাত বর্ণনা করেন। আল্লাহ বলেন, ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ অত্যন্ত কঠোর আযাব দানকারী। এটা কঠোর কেন বললেন? আযাবই তো এমনি, আল্লাহর আযাবই তো কঠিন, কঠোর শাস্তি দিবেন কি লেগে। আল্লাহ কয় যে আমার খাওয়া, আমার পড়া, আমার নিঃশ্বাস, আমার দেখা, আমার শোনা সব করে দিলাম বান্দা,
তুমি ভালো কাজের আদেশ দিতে পারলে না, তোমার সাথে অন্যায় করলো আর একবারে তুমি বাধা দিতে পারলে না, তারও তো শাস্তি দেব, তোমারও ডবল দেব, কঠিন দেব, কঠিন থেকে কঠিন দেব। কিরো মানুষ দেখলে ছোট বাচ্চা পানির মধ্যে পড়ে যেতেছে, বড় ছেলে দেখে হাত ধরে বাঁচাইতে বাপা এসে ছোট ছেলের ঘুষি দেয় না, বড়টারে আগে দেয়। কি তুই থাকা অবস্থাতে ছোট বাটি পানির মধ্যে পড়লো, রাগটা কার উপর কাটায়? বাচ্চা গিলাস নড়াতে ভেঙে গেছে, স্বামী এমন চোট মারছে বিবির পুরি, এখন বিবি কিল্লি যেমন মারলেন বাংলা বাচ্চা আমার এত ধরে কঠিন আছে চটটা মারলেন কি। এখন এই যে এই প্রশ্ন আসলে ঠিকই তো, স্বামী তো জানে না, কিন্তু গভীরভাবে বুঝে দেখেন ঠিকই জায়গা মারছে। কারণ স্বামী এর আগে কইছে এই গিলাসটা সাবধান না, বাচ্চাটা ডাক্তারের নাই খেয়াল করে নাই, এতে করে নাই, এই জন্য চটটা কি বাচ্চারে মারছে। এই যে কোরআনের কথা বুঝে গেছিল, আল্লাহ কয় জালেমদের থেকে যারা জালেমদের বাধা দেয় না তাদেরকে আমি কঠিন শাস্তি দেবো। এবার বুঝে সব আল্লাহ কয় শদীদুল ইকাব, তোমার সবচেয়ে অন্যায় হইতেছে, তুমি কারে ভয় করো, বাধা দাও, সত্যের আহ্বান করো, সত্যের আদেশ করো, অন্যায় কাজে বাধা দাও, আমি তোমার সাহায্য করে আছি, আমি তোমার সাথে আছি। মুমিনিন, আমি আগেই বলছি মুমিনদের সাথে আছি। মুমিনরা অন্যায় দেখলেই বাধা দিবে, অন্যায় দেখলেই বাধা দিবে তারা। ওয়াযকুরু ইয আনতুম কলিল, আল্লাহ কয় ও মুমিনরা তোমরা ভয় পেও না, তোমরা অন্যায় বাধা দিবা, তোমাদের মনে হইতে পারে আল্লাহ আমরা দুর্বল, আমরা কেমনে জিহাদ করবো। আজকের আয়াতে তো আমারও জিহাদ করার জন্য আমরা জিহাদ করে এমন আয়াত আল্লাহ শুনেছে। আল্লাহ বলতেছে কি দেখো, স্মরণ করো ও আমার নবী সাহাবীরা, জিহাদের আমার মনে হচ্ছে যে এই আয়াতটা যদি প্রেক্ষাপট আমাদের জন্য বাংলাদেশের মুসলমানদের জন্য, আমরা করি না কেমনে জিহাদ করবো, এনে ওই কামারটাকে কি করবো, এত ভালো করি না। আল্লাহ পাই শোনো, ওয়াযকুরু স্মরণ করো ইয আনতুম কলিলুন, তোমরা কম, বদরের প্রান্তরে তোমরা সাহাবীরা ছিলে 313 জন, মুস্তাদাফিনা ফিল আরদ, জমিনের মধ্যে সবচেয়ে দুর্বল, খাবার নাই, পোশাক নাই, এমন এক কাপড় উপরের দিকে বুক উঠাইলে হাঁটু উপর উঠে যায় কাপড়, সাহাবাদের কাপড়। আর আমাদের এখন একের পর এক কাপড়ের কোনো সীমা নাই। আমার তো ভয় লাগে, বিবি কয় এত পাঞ্জাবি, তাই তো এত পাঞ্জাবি হয়ে গেল, কিনলে পাঞ্জাবি সৎকা করতে হবে বেশি বেশি, পোশাক কত হয়ে গেছে। সাহাবাদের মুস্তাদাফিনা ফিল আরদ, জমিনের মধ্যে সবচেয়ে দুর্বল এমন জাতি চাই নাই, তাদের কাপড় এবার ডাকলেও পায় ডাকে না, মাথা হাঁটু ডাকতে গেলে মুখ ডাকে না, পেট ধরে থাকে, এক টুকরা কাপড় কোন রকম লজ্জা স্থান থেকে আপনি থেকে ডাকার মতো। এইরকম 313 জন সাহাবা, যে অবস্থায় কাফেররা 1000 অস্ত্রধারী যুবক মক্কা মুসলমানদের জন্য চিবিয়ে খেয়ে ফেলবে, মানুষরা তাদেরকে চারিদিক থেকে বিগ্রাস করে নিয়ে যাবে। আল্লাহ বলছে এমন তোমরা আতঙ্কে ছিলে যে 1000 বাহিনী আমাদের 313 জনের নাই, 12টা মাত্র তরবারি, পোশাক নাই, ঝন্ডেল নাই, জুতা নাই, মাথার হেলমেট নাই, তরবারি নাই, কিছুই নাই, এই খালি হাত, এই 313 জন এই অস্ত্রধারী মক্কার টাকরা যুবকরা আবু জাহেলের সাথে আইছে, সবার হাতে অস্ত্র, সবার ঘোড়া আছে, সবার বল্ল, সবার হেলমেট, সবকিছু আছে বদর প্রান্তরে। আল্লাহ কয় এ আমার সাহাবীরা তোমাদের ওই কথা স্মরণ করো, কলিল মুস্তাদাফিনা ফিল আরদ, দলে কম, জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, নিচু হয়ে আছে, তোমরা নিচে জায়গার মধ্যে আছে, ওমরতে নামতে চান। এমন পরিস্থিতিতে কে তোমাদেরকে আশ্রয় দিল? আল্লাহ, আমি আল্লাহ তো তোমাদেরকে আশ্রয় দিলাম। ওয়াইয়াদাকুম বিনাসরিহি, আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে সাহায্য করলাম। নবী তাঁবুর মধ্যে থেকে দেখতেছে
তাকবার 1000 যুবক নামতেছে, সাহাবাদের কষ্ট নাই, জীর্ণ শীর্ণ খালি পায়। আল্লাহ রাসূলও ঘাবড়ে গেছেন, হায় অস্থির। এই মুহূর্তে জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাতের মধ্যে মাটির মুষ্টি নেন, পাথরের কণার মুষ্টি নেন, নিক্ষেপ করেন। আমার রমাইতু ইল্লা রমাই, নিক্ষেপ করেন খালি। আল্লাহ রাসূল তিন দিক নিক্ষেপ করছেন, ডানে বামে সামনে। 1000 কাফের বাহিনী যুবকদের প্রত্যেকের চোখের মধ্যে ধূলিকণা চলে গেছে। সুবহানাল্লাহ। ওই যুদ্ধে আবু সুফিয়ান তো ওদের অনেক সাহাবী ছিল, ওদের আবু বকর রাদিয়াল্লাহু ছেলে ছিল, ওদের অনেকে ছিল এরকম, অনেক সাহাবাদের আত্মীয় স্বজন ওই দলে ছিল, পরবর্তীতে মুসলমান হয়েছে। ওরা বলে আমাদের কোন সদস্যের বাদ ছিল না, সবার চোখে মুখে ধুলি। কে পৌঁছে দিলেন? আল্লাহ। পৌঁছে দেওয়ার সাথে সাথে এরা তো আর কিছু দেয় না। 1000 বাহিনী কি দেয় না? ওদের কাছে কামান থাকলে কি আর অ্যাটেন্ড বোমা থাকলে কি আর পরমাণু বিমা থাকলে কি কোনো কাজ হইব? এখন মুসলমানরা 12 বাড়িতে আল্লাহু আকবার, এমন কোন কুয়াইছে 70 টারে জায়গায় আমার পালাইতেছে আবু জাহেল সব, আর বাকিরা ভয়ে পলা। 70 জনকে বন্দী করছে, আর বাকিরা দৌড়ে পালাইছে। ওরা যেহেতু পারতেছে না, দেখে না উল্টো উল্টা কিসের দিক দৌড় পালায় চলে গেছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করলেন কিনা? আল্লাহ বলেন, এ আমার নবীর উম্মত সাহাবারা, তোমরা ছিল কম, দুর্বল, আমি আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিয়েছি, এক ঠগা দল থেকে জিতাই দিছি। তোমরা জানো যে ঠকে যাবো, 1000 বাহিনী 300 জন অস্ত্র ভাই ঠকে যাবা এমন মন ছিল, সেইখানে আমি বিদায় করে দিছি। তোমরা এখন জিহাদকে ভয় পাও কিনলে গা, হক কথা বলতে ভয় পাও কিনলে গা। মুসলমান কেন ভয় পাইব? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবো। এই জন্য আল্লাহ মনে করতে পারো আমি একা, অন্যায়ের প্রতিবাদ করতে আমি আমার আল্লাহর সাথে আছে, আমার আর কার ভয় লাগে? যিনি আমারে মারেন, যিনি আমারে বাঁচান, যিনি আমারে হায়াত দেন, যিনি আমারে মৌত দেন, তিনি আমার সাথে থাকলে আমি ভয় কারে? ইমানদারের চিন্তা যদি থাকে আসলে কোনো ভয়, কিসের ভয় থাকে? আমি তোমাদেরকে তোমাদের হাতকে আমার সাহায্য দ্বারা শক্তিশালী করলাম, এবং তোমাদেরকে উত্তম রিজিক দিলাম। কাফেররা যে 1000 বাহিনী হাজার হাজার উট নিয়েছে, ওরা 1000 বাহিনীর জন্য 10টা করে উট প্রতিদিন জমে দিল। কারণ মক্কা থেকে আসছে না, এরা তো ধনী, ওরা তো সচল, ওরা এক একটা মন্দিরে দাঁড়ায়, এক উঠতে 10টা উট জমে দিয়ে খায়। এরকম আসা যাওয়ার সব উট নিয়েছে। এখন 313 জন, বহু উট হয়ে গেছে ওদের। দামও জমতেছে, উট ফেলায় দিয়ে দৌড়, তরবারি মারায় ফেলায় দিয়ে দৌড়। এই সাহাবাদেরকে আল্লাহ তাআলা কয়, আল্লাহ বলতেছেন যুদ্ধ করে জেতার পরে যা পাবে সব তাদের গনিমতের মান, আনফাল। এই জন্য সূরার নাম হলো আনফাল। আল্লাহ কয় রিজিক দিয়ে দিলাম, পবিত্র রিজিক। এই রিজিকের মতো কি নেই, কোনো হারাম জিনিস নেই, হালাল পবিত্র রিজিক আমি সাহাবাদের দেখলাম। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞ বান্দা হও, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও যে আল্লাহ আমাদেরকে রিজিক দান করছে। এই জন্য নবী যখনই ডাকে জিহাদের জন্য প্রস্তুত থাকো। এই যে আমাদেরকে আল্লাহ মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, জিহাদের জন্য ইসলামিক আমির যদি ডাক দেয়, কোন মুসলমান বসে থাকলে যে বেঈমান, এটাই শরীয়তের মাসালা। আমাদের সমাজে কি দেয়, শয়তান এসে বলবো না, কিছু কিছু ক্ষেত্রে এসে আমরা মনে করি যে আমিরুল মুমিন হয়ে যাবো, ডাক দিব, আমরা সবাই নেবে যাবো। কিন্তু এখন আমাদের সমাজ হয়নি। একজন হইলেই বিতর্কিত হয়ে যায়, একজন একদিক হইলে আর একদিকে বিতর্কিত হয়ে যায়। কি যে পেরেশানি করছে আমাদের, যেমন চরমনায় সাহেব আছেন, মামুনুল হক সাহেব আছেন, এরা যদি একজন দুইজনের মধ্যে একজন মিলে আমিরুল মুমিন বানায় দেয়, আমরা একজন আমিরুল বানাই, এবার ওকে ডাকবে সমস্ত মুসলমান একমত, তাহলে এই দেশে খেলাফত কায়েম করা যায় না? কি ব্যাপার চলতেছে একের পরে রাজনীতি নিয়ে,
নির্বাচন নিয়ে কত পরেশান। এইভাবে কখনোই ইসলামে খেলাফত আসবে না। আল্লাহ তাআলা আমাদের সমাজ থেকে আল্লাহ তাআলা আমির একজন নির্ধারণ করে দেন। আমিরুল মুমিনিন মানে একটি কামেল তার অনুসরণে করে জিহাদ করতে পারে, অন্যায়ের প্রতিবাদ করতে পারে। আল্লাহ আমাদেরকে দান করে বলে আমিন। আজকের আয়াতগুলোর কয়েকটা মাথা মাথা কথা। সেটা এক নম্বর হলো, এই আয়াতের মধ্যে এক নম্বর হলো আল্লাহ এবং রসুলের যত বিধিবিধান আছে এগুলোর ক্ষেত্রে তারা বলা কোন আহ্বান আসলে কি করা, মানে আপনার ভালো কাজ সুযোগ আসছে, সুযোগটা দ্রুত গ্রহণ করা, এর ক্ষেত্রে দেহলামি রাখা। কারণ পরবর্তীতে আল্লাহ সুযোগ আর আগে বলছি, যেরকম আপনার টাকা দান করার সুযোগ আসছে, দান করেন। একসময় দেখবেন যে আপনার কাছে টাকা নাই, বলে যাচ্ছে দান করতে পারতেছেন না। আপনার সময় আছে এখন তাফসিরে, তিল্লায়, আমার খানকায়, বিভিন্ন আলেমদের সময় দেবে। এক সময় আসবে এমন ব্যস্ততা হয়ে যাবে, আপনি সময় দিলেও চাইতে পারবেন না, মনে চাইবে পারেন। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ রসুলের বিধিবিধানের ক্ষেত্রে আপনি তাড়াতাড়ি গ্রহণ করেন। দুই নম্বর হলো যারা ইমানদার না, তারা আল্লাহ এবং রসুলের কথা শুনতে পারে না, কাফেরদের সাদৃশ্য হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন কাফেররা ওরকম যে তারা শোনে না, তারা বলে শুনি আমরা আলেমদের কথা, কিন্তু মানে না যারা, তারা হলো কাফেরদের সাদৃশ্য। তাহলে বোঝা যায় কাফেরদের কোনো কাজে সাদৃশ্য অর্জন করা আমার হবে না। প্রতিটা কাজে মুশরিকদের বিরোধিতা করতে হবে আমাদের। মুশরিকরা যেগুলো কাজ করে তাদের বিরুদ্ধে আমাদের করতে হবে। তাদের কোনো কাজের সাথে যদি মুসলমানের কাজে মিলে না যায়, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে এলাকায় থাকি এখানে ইহুদিরা বসবাস করে। আল্লাহ রাসূল, আমার সাথে ইহুদিরা কোনো ওরাও মনে করে ইহুদি, আমি মনে করি ওদেরকে মুসলমান, তারও হয়ে যায়, মানে বুঝতে অসুবিধা হয়ে যায়। কারণ ইহুদিরা বড় বড় দায় নেয়, আপনি বুঝতে পারবেন না ওদের তো মুসলমান। তাহলে আল্লাহ রাসূল বলেন ওদের সাথে বিরোধিতা করবা। কি করবা? তুমি তোমার চারিয়ার চুলে খেতাব লাগাই দেবা, লাল রং লাগাই দেবা, মেহেদি লাগাই দেবা। কেন? যাতে ওদের দাড়ির সাথে তোমার তাদের পার্থক্য হয়। ইহুদিরা খেতাব লাগাই দেয়, কোন ইহুদি মুরব্বী লাগাইছে লাল, এই কোন ইহুদি লাল লাড়ি লাল খেতাব লাগায় না। ওই যুগে এখন লাগাই কেটে জানি না, আগের থেকে এরা লাগায়। এই যে পার্থক্য, তাহলে বোঝা গেল ইহুদি খ্রিস্টানদের মুশরিকদের বিরোধী করা চলা, তাদের মধ্যে না করা, তাদের সাদৃশ্য গ্রহণ না করা। এই জন্য আমাদের যেরকম প্যান্ট শার্ট গেঞ্জি বিভিন্ন জিনিস আছে, ইহুদিরাও পড়ে, অনেকেই পড়ে। আমাদের অনেক ফিকহি মাসলা হলো জায়েজ আছে, ফিকহি মাসলা কি জায়েজ আছে, কিন্তু পরহেজগারি মাসলা হলো না। পরহেজগারি মাসলা হলো কি না, পড়া ঠিক না। আপনি যদি আল্লাহর উপর যদি ভালোবেসে থাকেন, আল্লাহর দুশমনদের কোরআন শক্তি গ্রহণ করবেন না। কেন গ্রহণ করবেন? আপনি আপনার বাপের দুশমনের খুশি করবেন না। আর বাবার যুদ্ধ করতে পারবেন, তাহলে আপনি আদর করবেন, তাহলে আপনার করে মেহমানদারি করবেন। এই জন্য নবীর পোশাক চেষ্টা করা, টুপি, পাগড়ি, দাড়ি, বাবরি চুল কাটেন। আমাদের সমাজে অনেক নামাজি আছি আমরা এখনো, যারা চুলগুলো এখনো নবীর সুন্নত আসে। এই চুলের ক্ষেত্রে আমাদের অধিকাংশ মানুষের ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যায়। কারণ ইহুদি খ্রিস্টান আল্লাহ রাসূল হাদিসে বলছে মুসলমানের চুল ইহুদিদের আর খ্রিস্টান বিধর্মীদের চুল হলো সামনে বড় থাকে পিছে ছোট থাকে, এগুলো ইহুদি খ্রিস্টানদের আল্লাহ রাসূল হাদিসে বলে গেছে। আর মুসলমানের চুল পিছনে বড় থাকবে, কি লাগে বাকরি। তাহলে দেখেন আমরা অনেক নামাজি আছি, দিনদার আছি, কিন্তু এখনো সুন্নত তরিকায় নবী আসে। সুন্নত দুইটা, কয়টা? চুলের ক্ষেত্রে সুন্নত দুইটা মনে রাখবেন। এটা আমি নিয়ে ঘাটাঘাটি করছি, কারণ আমি ছাত্র জীবনে যখন প্রথম মাঝে গেছি, দাড়ি ওঠে নাই, আমি কিন্তু তার বাপি রাখবো চলছি সুন্নত। তার ওজনে কয় না, তুমি সুন্দর ছেলে, তোমার দাড়ি ওঠে নাই, তোমার মেয়ে মেয়ে লাগবে, তোমার তো সমস্যা হবে না, আর একজনের সমস্যা হবে, আমাকে দেখতে ভালো লাগবে, সমস্যা নেই। তাই যখন ঠিক আছে, তাহলে কি করা যাবে? তুমি টাকা, হ্যাঁ টাক হয়েছে, এক হুজুরে কইছে, হুজুর তুই এত সুন্দর একটা ছেলে, তুই তার বাংলায় টাক হয়েছে, এত টাক হয়েছে, আর এক হুজুর কইতেছে না। তাহলে এই সমস্ত হুজুর আবার আমের না, নুরানি হাফেজ সাহেব হুজুর আছে না, দেখা সাক্ষাৎ হয়, বাকি তুমি তোমার দেখতে ভালো সুন্দর লাগে, খালি বারবার টাকাও দেয়। আমি টাকা সুন্দর, তো কে বুঝে হুজুর? আমি বলছি তো হুজুর বড় হুজুরটা কইছি, আচ্ছা এটা সুন্দর, এটা সুন্দর, এই অসুবিধা। ঠিক আছে, তাহলে গত বিভাগে যাই, ছাত্র জীবনে
আমার কাছে এখনো সেই ফটো আছে, আমি ডাইরেক্ট যে ফটোয় বলছি তা খাওয়া সুন্নত কিনা দলিল প্রমাণ দিয়ে আমার দিকে, কারণ আমি যেহেতু করি কাজটা আমার এটা দলিল লাগবে না। যাই ফটো আনলাম, হ্যাঁ এটা অস্বীকার করলে ইমান চলবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় টাক হয়েছে, হজের সময় কি হয়েছে, হজ উমরাতে টাক হয়েছে। এখন এই টাক নবী দেখা যায় হজ এবং উমরার সময় হয়েছে, আর বাকি সব সময় পাবি রাখছে, বাকি সব সময় কি রাখছে, পাবি রাখছে। এখন রাসূল যদি কোন একটা আমল করেন, এটা উম্মতের জন্য উসুল আছে, এটা উসুল সিস্টেম আছে, নিয়ম নীতিমালা আছে অথবা যে রাসূল যদি কোন একটা আমল এক সময় করেন, ওইটা যে কোনো সময় সারা জীবন সারা বছরের জন্য উম্মতের জন্য সুন্নত হয়ে যায়। রাসূলের সবসময় প্রয়োজন হয় না, রাসূল সবসময় করতে হবে, রাসূল একবার করতে ওটা আপনি সারা জীবন যে কোনো সময় করবেন সেটাই সুন্নত। 2 নম্বর হলো আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা কে আদেশ করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বারবার গোসল ফরজ হইতেন, ওনার ঠান্ডা লাগতো, আল্লাহ রাসূল বলেন তুমি টাক নেই, তাই রাসূলের আদেশ আছে। আর বাকি 2 নম্বর হলো বাবরি রাখা। বাবরি 3টা তক্কা, একটা হলো কানের লতি, একটা হলো কান থেকে কাঁধের মাঝখান, আর হলো কাঁধ পর্যন্ত। 3 তক্কাই রাসূল চুল রাখছেন, 3 তক্কাই বাবরি, কান পর্যন্ত লম্বা, ঘাড় পর্যন্ত, কাঁধ পর্যন্ত। এই 2টা তরিকা অর্থাৎ বাবরি আর মুন্ডানো ছাড়া বাকি হলো জায়েজ, কোনো সুন্নত নেই, সওয়াবও নেই, গুনাহও নেই। সেটা হলো কি এক রকমের চুল কাটা। আপনি যদি 1 ইঞ্চি রাখেন 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি রাখেন 1.5 ইঞ্চি, সব জায়গায় একরকম। কিন্তু এটার মধ্যে তো প্রশ্ন হয়ে যায়, আমার কাছে এই জন্য হল হয় না, যেটা আমি ওটা করি নাই জীবন, মানে মাঝে সাথে ওটা করি নাই। এবং আমার কাছে হল হয় না কে, যতই আমি এক্সারসাইজ করি এই লতি রেঞ্জে গাড়ি রেঞ্জে কোটি কোটি দাম দিচ্ছে কি কর, আমি তো হয়তো সেই মানে যারা বড় এখানে শুরু করছে আর আপনি এখানে শুরু করেন একটু শুরু করছেন, ওদের তলে তো হয়ে গেল। এই জন্য আমরা নবীর আদর্শে আসার চেষ্টা করি। আল্লাহ বলেন তাদের মতো হয়ে না। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো যে আজকে তাফসীর 3 নম্বর কথা হলো চতুষ্পদ জন্তু যত আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা, যারা আল্লাহর আদেশ নবীর আদেশ মানে না, তারা চতুষ্পদের মধ্যে যত চতুষ্পদ আছে সবচেয়ে নিকৃষ্টতম চতুষ্পদ হলো তারা যারা আল্লাহ এবং রাসূলের বিধিবিধানের কথা আমাদের কথা শোনার পরও মানে চলে। এরপর আল্লাহ বলেন কাফেরদেরকে আমি দ্বীনের কথা শুনাই না। কি লেগে শুনাই না? ওদের দিল উর্বর, ওদের দিল কি না উর্বর। 4 নম্বর কথা হলো যে ভালো কাজের সুযোগ থাকলে ওটা যদি ভালো কাজ করলে দিল উজ্জীবিত হয়, ভালো কাজ করলে দিল উর্বর হয়, নতুন উজ্জীবিত হয়। কেন? আপনি 2 রেখা নামাজ পড়বেন আর একটা ভালো কাজ করতে পারে টানবে, একটা ভালো কাজ আর একটা ভালো কাজে টানে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাদের অন্তরটা আমার কুদরতি হাতের মধ্যে, এই জন্য কুদরতি হাতের মধ্যে আমি এক সময় ভালোর দিকে রাখি, একদম এদিক রাখি, আমি ভালোর দিকে রাখি, সব বেশি বেশি ভালো কাজ করে। 3 নম্বর হলো যে 5 নম্বর হলো যে ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ, এটা যদি কেউ না করে, যে অন্যায় করছে তার উপর যে আযাব আসবে, আমরা যারা বিরত রাখি নাই, তাদেরকে বাধা দেয় নাই, তাদের উপর আসবে আযাব। এটা একটা উদাহরণ বলে গেছি, আমার মনে পড়ছে তাফসীরের মধ্যে লিখছে, ছোট্ট একটা উদাহরণ গল্প যে এক জাহাজে 2টা তালা, যেমন বরিশালের লঞ্চ 2 তালা, 2 তালার জন্য পানি রাখা হয়েছে উপরের তলায়। এখন উপরের তলায় যখন পানি আনতে গেছে নিচতলার লোকেরা, তখন উপরের তলা পায় এই পানি আমাদের, তো আমি দিতে পারবি না, এবারে নিতে পারবি না, মনোযোগ দিয়ে। দোতলা লঞ্চের দোতলায় পানি রয়েছে, নিচতলার লোকেরা পানি দেখতে পায় না, আর তোমরা তোমাদের তলাতে নাও। তাহলে ওরা এসে নিচতলা তলার লঞ্চ ফুটো হয়ে কয়েকটা ওদের প্রয়োজনের পানি নিতে গেছে। আচ্ছা, যদি ওরা প্রয়োজনের পানি ফুটো করে নেয়, খালি এই নিচতলা আমরা ডুববো নাকি উপরের তলা আমরা সব ডুববো? আল্লাহ বলেন ভালো কাজের আদেশ না দিলে আর অন্যায় কাজে নিষেধ না করলে এই 2 দলই ডুববো। কথা বুঝতেছেন? 2 দলই ডুবে মরবো। এই জন্য
ভালো কাজের সাহায্য করা। এরপরে লাস্টে আল্লাহ বলছেন আমি তোমাদের সাহায্যকারী, তোমরা অল্প হও, তোমাদের অস্ত্র না থাকুক, তোমরা সংখ্যায় একজন দুইজন, কিন্তু অন্যের প্রতিবাদের জন্য তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের সাথে আল্লাহ আছে। তুমি ভালো কাজের আদেশ করো আল্লাহর দিকে তাকাই, অন্যায়ের বাধা দাও তুমি আল্লাহর দিকে তাকাই। তোমার পাশে কয়জন আছে না সেটা দেখার দরকার নেই, বাধা দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে আজকের কথাগুলোর মধ্যে সবচেয়ে বড় কথা হলো যে আমরা আজ থেকে ভালো কাজের আদেশ করব, অন্যায় কাজের নিষেধ করব। এইটা যদি আমরা শুরু করি আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবে, প্রতিটা কাজে বিপদ আপদে আল্লাহ আমাদের সাথে থাকবেন, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন।